আমেরিকায় গিয়ে যদি ভারতের টাকা দিয়ে দোকানে কেনাকাটা করতে যাই, সেখানে যেমন কোনো দ্রব্য আমরা পাবো না, হয় আমাকে অর্থটা ভাঙিয়ে ডলার করতে হবে, নচেত আমি সেখানে কোনো কিছু কিনতে পারবো না। ঠিক সেই রকম এই জগতের অর্থ নিয়ে যদি পরমার্থিক জগতে আমরা পারানির্ভরী হিসাবে প্রদান করি, তাহলে আমরা পরপারে যেতে পারবো না। প্রাতঃ স্নান করতে হবে কোথায়? ধার্মিক নদীতে। এখন নদী কোথায় পাবো? তাহলে আমি তো বাথরুমে স্নান করছি। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। আমার সবকিছু এখানে চলে এলো, তারপরে তাকে স্মরণ করে শুদ্ধ স্নানটা করতে হবে। প্রথম দিনে নিয়ম সেবা মাসের প্রথম নিয়ম শুরু হবে স্নানের মধ্য দিয়ে। ভবশান্তিতে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় জয় নিতাই গৌর শিকানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী গুরু বৈষ্ণবানন্দে হরি হরি বল। বন্দে গুরুনীশ ভক্তানীশ মিশাবতারকং তদ্প্রকাশংশ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরোদয় পুষ্পমন্ত চিত্র ছন্দ তমান্যুদম। বন্দে অদ্বৈত আচার্য ভক্ত অবতারণীশ্বরম যস্য জ্ঞাতা মনোবৃত্তিং শ্রী চৈতন্য অবতারোদ্ভবী। গদাধরমহং বন্দে সহস্রীবাস পণ্ডিতম শ্রী চৈতন্য প্রেম পাত্র ভক্ত শক্ত অবতারকু। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ কৃপাময় সর্ব অবতার সদ্ভক্ত সর্বভক্ত জনাশ্রয়। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রী গুরং বৈষ্ণবংশ্চ শ্রীরূপম সাগরজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতংশ্চ। অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মন্ত্রমূলম গুরু বাক্যম পূজামূলম গুরু পদম ধ্যানমূলম গুরু মূর্তি মোক্ষমূলম গুরু কৃপা। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী তং নমামি হরিপ্রিয়ে। বৃন্দা ওই তুলসী দেবৈ প্রিয়া ওই কে
কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। নমো শ্রীকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলোত্রায় তে নমো নমো। কৃষ্ণাগ্রজ কৃপা সিন্ধু চন্দ্রকোটি সমপ্রভম রেবতী হৃদয়াধীশং শ্রীবলদেবায় নমস্তুতে। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ ভক্তরূপ ভক্ত স্বরূপ ভক্ত অবতার ভক্তক্ষং নমামি ভক্ত শক্তিকম। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। অনর্পিত চরিণে চিরাৎ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয়ম। হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরট বসচেনানন্দন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। জয় নিতাই জয় গৌর। আজ এই পরম মঙ্গলময় ধাম সমবেত সমস্ত কৃষ্ণ ভক্তমণ্ডলী গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলীর চরণে আমার বিনম্র দণ্ডবৎ প্রণাম। শ্রী গুরুদেবের চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। আহত অনাহত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম জানাই। পিতা মাতার চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম জানাই। আপনাদের এই সুন্দর শ্রী মন্দির এবং আপনাদের এই সুন্দর পরিবেশ এখানে আজ আপনারা দয়া করে আমাকে আহ্বান করেছেন, সেই আসতে পারার জন্য আপনাদের চরণে আমার প্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বড় ভালো লাগলো এখানে এসে। এমন সুন্দর শ্রী বিগ্রহ, এমন সুন্দর আয়োজন, এমন সুন্দর ভক্তিময় পরিবেশ,
এটা আজকে বড় অভাব। মন্দির অনেক জায়গায় নির্মিত হয়, বিগ্রহ প্রতিষ্ঠিত হয়, প্রথম আগ্রহ হয়, তারপরে নিগ্রহ হয়, তারপর গলগ্রহ হয়। তো সেইটাকে ধরে রাখেন যুগ যুগ ধরে এই সুন্দর গ্রামের মানুষের প্রচেষ্টায় এই প্রবাহ যেন প্রবাহমান ধারায় প্রবাহিত হয়, প্রার্থনা রাখি রাধা মাধবের চরণে। তো আরো ভালো লাগছে যে আজকে নিয়ম সেবা ব্রতের মাস চলছে। এই সময়ে ভাগবত কথা অধিক অধিক আস্বাদন করা উচিত আমাদের। তো সেই সময়ে এই শ্রী পাঠের জন্য যে আসতে পেরেছি, এর জন্যও আমি ধন্য এবং সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রার্থনা রাখবো। হরি কথা হরি অনন্ত, হরি কথা অনন্তা, ক্ষুদ্র মুখে বর্ণনা করার মতো সাহস সামর্থ্য কোনো কিছুই আমার নেই। তাই গুরু মুখে শোনা যে বৈষ্ণব চরণের কৃপা যদি প্রাপ্ত হওয়া যায়, তাহলে হয়তো হরি কথা বিচ্ছুরিত হয়। তাই সকলের কাছে আমার নিবেদন, আপনারা কৃপা রাখবেন, আপনারা যা চাইবেন এই মুখ থেকে তাই বের হবে। কারণ এই মুখের কোনো ক্ষমতা নেই, এই স্পিকারের যেমন কোনো ক্ষমতা নেই, এখান থেকে যেটা বের হয় সেটা স্পিকার সকলের কাছে জানায়। ঠিক তেমন ভগবানের যেটা কৃপা, আপনাদের কৃপায় ভগবানের করুণায় যা তিনি বর্ষণ করবেন এই মুখ দিয়ে কেবলমাত্র তাই বের হবে। তো আপনাদের সকলের কাছে আমার প্রার্থনা, আপনাদের যেটা আকাঙ্ক্ষা হবে আশা করি সেটা যেন এই মুখ দিয়ে আমি আস্বাদন করাতে পারি। জয় নিতাই, জয় গৌর। তো আজকে নিয়ম সেবা মাস, এটা ভগবানের অত্যন্ত প্রিয় মাস। বছরে 12টা মাস, প্রত্যেকটা মাসই ঈশ্বরের কাছে প্রিয়, কিন্তু তৎসত্ত্বেও কিছু কিছু দিন, কিছু কিছু তিথি, কিছু কিছু ক্ষণ, কিছু কিছু মাস এগুলো আবার অধিক প্রিয় হয়। কারণ আমরা প্রত্যেক দিন ভোজন করি, প্রত্যেক দিনই আমরা রন্ধন করি, কিন্তু বিশেষ বিশেষ কোনো দিন আমরা বিশেষ আয়োজন করি। কেন? আমাদের উদরতৃপ্তির জন্য তো যা করি তাতেই হয়ে যায়। তাহলে এটা কেন করি না, ওই বিশেষ দিনের জন্য বিশেষ আয়োজনের প্রয়োজন আছে। তো সেই জন্য এই নিয়ম সেবা ব্রতের মাস, দামোদর মাস ভগবানের অত্যন্ত প্রিয়। এই মাসের মাহাত্ম্যে বলা হয়েছে যে সকল জীব তো এই মাসের মাহাত্ম্য হচ্ছে এই মাসে প্রত্যেকে অধিক পরিমাণে সৎ কর্মে ব্যাপৃত থাকতে হবে। আমরা বিদ্যার্থীরা বিদ্যালয়ে যখন পড়াশোনা করতে যাই, প্রত্যেকদিন শিক্ষক আমাদের শ্রেণীতে পাঠ দেন, আমরা সেই পাঠ তৈরি করে আবার শ্রেণীতে উপস্থিত হই। কিন্তু যেই দিন ঘোষণা হয় যে বিদ্যালয়ে ইন্সপেক্টর আসবেন, পরিদর্শক আসবেন, সেই দিন কিন্তু শিক্ষকরা আরো বেশি সতর্কতার সঙ্গে ছাত্রছাত্রীদের পাঠ দেন, এমন যত্ন সহকারে পড়ান যে আজকে পরিদর্শক এসে যেন তাদের কাছে কোনো ভুল না ধরতে পারে। তাহলে এটা কেন করছেন? বিশেষ ভাবে আরো যত্নশীল হয়ে ছাত্রছাত্রীদের এটা শেখাচ্ছেন। কেন না, পরিদর্শক জেনে যাবেন যে শিক্ষকদের যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। ঠিক সেই রকম আমরা যে মানব দেহ লাভ করেছি, এই মানব দেহ লাভ করার মূল উদ্দেশ্য কি? আমাদের সকাল হলো, উদরতৃপ্তির জন্য আমরা কাজের অনুসন্ধানে চলে গেলাম, কাজ করলাম, অর্থ উপার্জন করলাম, বাজার করলাম, রান্না করলাম, খেলাম, রাত্রি শয়ন করলাম, দিন শেষ হলো, আবার দিন শুরু হলো। এর জন্যই কি আমাদের মানব দেহ? নিশ্চয়ই নয়। বিদ্যালয়ে বা ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে গেলে সেখানে তাদের উদ্দেশ্য কি থাকে? পড়াশোনা শেখা, কিছু সু অভ্যাস রপ্ত করা। তো সেইখানে গিয়ে যদি সে শুরুতে গেল আর শেষ হলো, বাড়ি চলে এলো, সেখান থেকে কিছু অর্জন করে না এলো, তাহলে তার ফলটা কি হলো? শূন্য। ঠিক তদ্রূপ
আমরা যে মানব দেহ ধারণ করেছি আর যে ভবের হাটে এসেছি, এখানে কিছু মূল্য ভগবান আমাদের দিয়ে দিয়েছেন। সেই মূল্য দিয়ে এই হাটের থেকে কিছু দ্রব্য ক্রয় করতে হবে। সেইটা যদি আমরা ক্রয় করে যথাযথভাবে পিতার কাছে আমরা জমা দিতে পারি, তাহলে পিতা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, আবার পুনরায় ব্যবসা করার জন্য মূলধন দেবেন। আর যদি আমরা সেটা বাজারে খুইয়ে ফেলি, তাহলে আমার প্রতি তিনি অসন্তুষ্ট হবেন, মূলধন আবার পুনরায় পাবো কিনা সন্দেহ। এখন প্রশ্ন হচ্ছে, জগৎ সংসারের মূলধন আর আধ্যাত্মিক জগতের মূলধন, এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। আমরা জগৎ সংসারে অর্থটাকেই মূলধন হিসাবে ধরি, কিন্তু যে দেহ পেয়েছি ভজন যোগ্য দেহ, এই দেহের প্রত্যেকটা ইন্দ্রিয়ই হচ্ছে আমাদের মূলধন। এই 100 টাকা দিয়ে ভবের হাটে আমাদেরকে ভগবান পাঠিয়েছেন এখান থেকে বাজার করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা কি করলাম, পথে যেতে যেতে বাজারে ঢোকার পূর্বেই বাদর খেলা দেখতে পেলাম। এই বাদর খেলা দেখতে পেয়ে ওখানে দাঁড়িয়ে গেলাম, খুব মজা আসলো। বাদরটাকে যা বলছে তার মালিক বাদরটাই নেচে নেচে সেইভাবে খেলে খেলে দেখাচ্ছে, মজা আসছে, সবাই টাকা ছুটছে, আমিও টাকা ছুটছি। এইভাবে আমার সেই 100 টাকা ওই বাদর খেলা দেখে শেষ হয়ে গেল। আমি বাজারে প্রবেশ করার পূর্বে আমার অর্থ শেষ। এইদিকে যখন মনে হলো পিতা তো আমাকে বাজারে পাঠিয়েছিলেন ফল ক্রয় করার জন্য, আমি বাজারে প্রবেশ করে গিয়ে দেখলাম বাজার বন্ধ হয়ে গিয়েছে, কারণ সন্ধ্যা নেমে এসেছে। তাই সেখানে গিয়ে আর কিছু ক্রয় হলো না, অর্থও সমাপ্ত। যখন ফিরে বাড়ি গেলাম, বাবা যখন হাতটা পেতে ফলটা চাইলেন, তখন বললাম, বাবা সব ফলের দোকান বন্ধ হয়ে গিয়েছে। বলছে, কেন? তোমাকে তো সকালে পাঠিয়েছিলাম, এখন তো সন্ধ্যা, সারাটা দিন তুমি কোথায় ছিলে? সারাটা দিন আমি বাদর খেলা দেখেছি আর পয়সাটা সেখানেই দিয়ে ফেলেছি। তাহলে বাবা আমাকে নিশ্চয়ই কোলে তুলে তখন আদর করবেন না। ঠিক তদ্রূপ এই যে শিক্ষকের হাতে আমরা আছি, সেই শিক্ষক হচ্ছেন শ্রী গুরুদেব। তার উদ্দেশ্য কি? পরম পিতার কাছে আমাকে যোগ্য ছাত্র ছাত্রী হিসাবে তৈরি করা। তাই তিনি যাতে সফল হন, তার জন্য এই যে বিশেষ বিশেষ মাস, বিশেষ বিশেষ দিন, তিথিতে বিশেষ বিশেষ করণীয় কর্তব্যগুলো যাতে আমরা বেশি বেশি করে করি, তার জন্য ভগবান আমাদের জন্য ডিসকাউন্ট দিলেন। কারণ আমরা কলিহত জীব, তো আমরা কঠিন কাজ কেউ অত সহজে করতে চাইব না। সত্য ত্রেতা দাপরের সাধন ব্যবস্থা আলাদা ছিল, কলিযুগে এসে সম্পূর্ণ পাল্টে গেল। কারণ কলিজীবের বৈশিষ্ট্য হচ্ছে তারা মন্দবুদ্ধি সম্পন্ন, স্বল্প আয়ু সম্পন্ন, স্মৃতি কম। তাহলে যদি স্মৃতিতে কিছু না থাকে, আয়ু যদি স্বল্প থাকে, বুদ্ধি যদি মন্দ থাকে, তাহলে সেবার কাজের অত হবে কি করে? সেই জন্য তাদের সেবার কাজে না যাওয়ার জন্য দুই হাতের বাইরে একটা হাত আছে, সেটা হচ্ছে অজুহাত। এইটাকে তারা বেশি বড় করে দেখাবে। ভগবান তো সবই জানেন আমাদের ভেতরে কি চলছে, তাই তিনি দেখলেন না এরা ধ্যান করতে পারবে, না এরা তপস্যা করতে পারবে, না এরা সেবা পূজা করতে পারবে। তাই এদের মুখ থেকে কেবল হরি নামটাই আমি বলাবো। এই জন্য কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জীবন তত এই নামটাই বলুক। সেই জন্য এই কলির যুগ ধর্ম হিসাবে আমাদের পরম করুণাময় গৌর হরি এই মহামন্ত্রকে নিয়ে এলেন আমাদের জন্য। সেইটাকে আবার সরলীকরণ করা হলো। বছরের 12টা মাস এরা সবাই একসঙ্গে একইভাবে ব্রত আচরণ করবে না। ইন্সপেক্টর যখন আসবে তখন অন্তত ভালো করে পড়। তিনি যদি জেনে যান যে তোরা ভালো পড়াশোনা করছিস, তাহলে বাকি আর 11টা মাস ছাড় দেবেন। তার জন্য এই নিয়ম সেবা ব্রত। সারা বছর যাই তাই করুক, নিয়ম সেবা ব্রতের মধ্যে যে বিধি নিষেধগুলো আরোপিত হয়েছে, সেটা হচ্ছে এই মাসে বিশেষ কর্তব্য কি, একদম প্রথম কর্তব্য হচ্ছে প্রাতঃ স্নান। আমরা কি স্নান করি না? যারা আমরা সেবা করি প্রত্যেকেই তো স্নান করি। তাহলে কেন এই মাসে প্রাতঃ স্নান করতে হবে?
যে এই মাসে তিনি পরিদর্শক রূপে রয়েছেন, এই মাসটা ভরাই তিনি সর্বত্র অবস্থান করে আছেন, সবাইকে পর্যবেক্ষণ করছেন। যে ভগবান অন্তর্যামী, তিনি তো সবাইকে সবসময় দেখতে পারেন, তাহলে এই মাসে কেন বিশেষভাবে দেখতে পারবেন? এটা বলা হচ্ছে এই জন্য যে আমাদের সুবিধার জন্য। কারণ আমরা সারা বছর করছি, কিন্তু পরীক্ষা না দেওয়া পর্যন্ত ছাত্রছাত্রীর মেরিট বা গুণ বিচার হয় না। তাই সারা বছর যেটা করছি সেটা পড়াশোনা, নিয়ম সেবক আর যেটা করছে এটা পরীক্ষা। তাই যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, তাহলে আমার পরবর্তী জন্মে আরো সুন্দরভাবে জীবনযাপনের পথ তিনি প্রশস্ত করে দেবেন। তো মানবদেহ প্রাপ্ত হয়েছিলাম কেন? না বিদ্যালয় শিক্ষা থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত পৌঁছাবার জন্য। তো বিদ্যালয় শিক্ষা থেকে উচ্চ শিক্ষা পৌঁছানো মানে জগৎ সংসার থেকে ভগবত সংসারে প্রবেশ করা। এই জন্যই সুন্দর মানব দেহটা আমরা পেয়েছি। তাই সেটাকে যাতে নষ্ট না করে ফেলি, তার জন্য ভগবান আমাদেরকে সহজ পদ্ধতি দিলেন যে বাকি 11 মাস তুমি সংসারে তোমার সন্তানের, তোমার আত্মীয়, তোমার পরিজনের, আর একটা মাসের জন্য তুমি আমার হয়ে দেখো আমি তোমাকে কি দিতে পারি। আমরা নিতে পারি না, চাইতে জানি না, যার জন্য আমরা সব সময় দুঃখে কষ্টে ভুগি, দোষটা ভগবানের চাপিয়ে দিই। নিজেদের কর্মফলের দোষটা তার উপর চাপিয়ে দিই। তাই ভবের হাটে এসে অর্থটা কোথায় ফুরিয়ে ফেললাম? সংসার রূপী বাদরদের নৃত্য দেখতে দেখতে। কি কোথায় কে বাদর হয়ে রয়েছে আমার সংসারে? যেমন কেউ স্ত্রীরা স্বামীকে নাচাচ্ছেন, স্বামীরা স্ত্রীকে নাচাচ্ছেন, পুত্র কন্যারা পিতামাতাকে নাচাচ্ছেন। কিভাবে? এখন দেখেন প্রত্যেকটা পরিবারে এটা চাই সেটা চাই। এই যে চাহিদা পূরণ করার জন্য প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি সংসারের দায়িত্ব পালন করতে করতে ভগবানের দায়িত্বটা ভুলে যায়। সেই জন্য অর্থটা এখানেই এই বাদরদের সংসারে হারিয়ে ফেলি বলে যখন তাকিয়ে দেখি, তখন দেখি আমার সময় শেষ। যে ফলটা ক্রয় করতে আমাদের পাঠিয়েছিলেন সেই ফলটা হচ্ছে কর্মফল। বাজারের আপেল শসা পেয়ারা নয়। আমরা সারাটা জীবন ধরে যে কর্মটা করলাম সেই কর্মের ফলটাই আমাদের নিয়ে চলে যেতে হবে। যার যেমন কর্ম সে ঠিক সেই ফলটাই পাবে। যার অর্থ বেশি থাকে সে দামি দামি ভালো ভালো ফলগুলো ক্রয় করতে পারে, আর যার অর্থ থাকে না সে তো ফল পাই না। যার অর্থ কম থাকে সে পচা ফলের মধ্যে থেকে বেছে ফলগুলো কিনে নিয়ে আসে। তাহলে এইখানে এই যে ফল ক্রয় করা, এর অর্থ হচ্ছে জগৎ সংসার থেকে পরমার্থিক সংসারে যেভাবে আমাদের কর্মকে আমরা করে যাচ্ছি সেই ফলটা ওখানে সঞ্চিত হবে। তাই এই মাসের যে বিধি নিষেধগুলো, এইগুলো যদি যথার্থভাবে পালন করা যায় তাহলে মনে হয় কিছু অর্থ আমাদের লাভের খাতায় জমা পড়বে। যে অর্থটা আমাদের এখানকার কোনো ব্যাংকে জমা পড়বে না, কারণ এটা ব্যাংকের থেকে এখন হ্যাকাররা হ্যাক করেও নিয়ে যায়। আমি ভাবছি ব্যাংকে টাকা রেখে দিয়েছি, ঘরে রাখলে লুটেরা লুট করে নিয়ে যাবে, ডাকাতি করে নিয়ে যাবে। ব্যাংকে রাখলে মনে হয় সুরক্ষিত, কিন্তু সেখান থেকেও অর্থ আজকে হ্যাকাররা হ্যাক করে নিয়ে যাচ্ছে। কিন্তু আমার পরমার্থিক জগতে যদি এই কর্মফল রূপী অর্থটাকে জমা করতে পারি, সেখান থেকে কোনো হ্যাকার হ্যাক করে নিতে পারবে না। আর তাহলেই আমার ভব নদী পারের কড়িটা সঞ্চিত হলো। আমেরিকায় গিয়ে যদি ভারতের টাকা দিয়ে দোকানে কেনাকাটা করতে যাই, সেখানে যেমন কোনো দ্রব্য আমরা পাবো না, হয় আমাকে অর্থটা ভাঙিয়ে ডলার করতে হবে, নচেত আমি সেখানে কোনো কিছু কিনতে পারবো না। ঠিক সেই রকম এই জগতের অর্থ নিয়ে যদি পরমার্থিক জগতে আমরা পারাদির করি হিসাবে প্রদান করি, তাহলে আমরা পরপারে যেতে পারবো না। সেখানে এই অর্থটাকে ভাঙিয়ে ওই ডলার করতে হবে, অর্থাৎ পরমার্থিক অর্থ তৈরি করতে হবে। সেটা কি করে হবে? না, আমি যে অর্থ উপার্জন করলাম সেই অর্থকে সৎ কাজে ব্যয় করতে হবে। যখন সৎ কাজে ব্যয় করলাম ওটা ডলারে পরিণত হলো, অর্থাৎ পরমার্থিক অর্থে পরম অর্থে পরিণত হলো। তাহলে সেই অর্থটা আমার সঞ্চিত হলো। তার জন্য নিয়ম সেবা মাস, নিয়ম সেবা ব্রত,
এই মাসে যদি যথাযথভাবে আমরা এটা পালন করতে পারি তাহলে ওই পরিদর্শক আমাদের মার্কসটা অন্তত 100 দেবেন না। এইটা আমাদের জায়গা। ছাড় পেলে যেমন আপনারা শপিং মলে সবাই ছুটে যান, হাফ দামে যখন জিনিস পাওয়া যায় তখন পাশের বাড়ি থেকে টাকা চেয়ে নিয়েও আমরা কিনে নিয়ে আসি। বাঙালির লোকটা খুব বেশি, তাই সেটা যেমন বুঝি যে হাফ দাম দিয়েছে চলো দুটো কিনে রেখে দিই, পরবর্তীকালে কাজে লাগবে, কিন্তু ও তো এই সংসারেই রেখে চলে যেতে হবে। ঠিক সেই রকম এই ছাড় দিয়েছেন 12 মাসের মধ্যে 1 মাস যদি নিয়ম সেবা ব্রত পালন করতে পারি তাহলে আমার 12 মাসের বাকি 11 মাসের ছাড়টা পেয়ে গেলাম। কেন করব না কেন? এইটুকু কষ্ট। তো এইবার কি করতে হবে তাহলে? এই জন্য ব্রহ্ম মুহূর্তে স্নান, যেটা আমরা সবাই সব সময় করে উঠতে পারি না। আপনারা যারা আছেন হয়তো পারেন, আমি তো পারি না। তাই ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে, অর্থাৎ নিজের শুদ্ধিকরণ। এই স্নানটার মধ্যে আবার বিশেষত্ব আছে, যেমন আমরা এখন তো বাড়িতে সব ট্যাপ ছেড়ে দিলে স্নান হয়ে যায়, শাওয়ার ছেড়ে দিলে স্নান হয়ে যায়। এইটা ভাগবতীয় স্নান নয়। তো এই স্নানটা কি করে করতে হবে? যেমন কোন নদীর জলে স্নান করলে পুণ্য স্নান হয়? যে ধারা প্রবাহিত হয়ে সমুদ্রে মিলিত হয় সেই নদীতে স্নান করলে পুণ্য স্নান হয়। সেটা গঙ্গা, যমুনা, মানে এই জন্য এই নদীগুলিকে ধার্মিক নদী বলা হয়। যেই নদীর গতি সমুদ্রে না গিয়ে অন্য কোথাও থেমে যায় সেই নদীতে স্নান করলে পুণ্য স্নান হয় না। আমরা ভাবলাম নদীতে স্নান করেছি, চিন্তা করতে হবে গতি কোথায় শেষ হয়েছে, অর্থাৎ তার জীবনের যে ধারা সেই ধারাটা যথার্থভাবে গতিশীল কিনা। সে যদি গতিশীল না হয়, সে যদি থেমে যায়, তাহলে সেখান থেকে অবগাহন করলে আমার গতিটাও তো মাঝপথে থেমে যাবে। আমার মূল লক্ষ্য কি ছিল? জন্মগ্রহণ করেছি, জীব দেহের জন্ম হয়েছে, আত্মার জন্ম হয় না। আর এই দেহটারই মৃত্যু হবে, আত্মা আবার অমরত্বে চলে যাবে। তাহলে এই দেহের মৃত্যু যখন হবে, সে যেন এই দেহটা একটা পূর্ণ দেহে পরিণত হতে পারে। তাই প্রত্যেকটা কর্ম যেন সদাচারী হয়। সেই জন্য ওই মজে যাওয়া নদীতে স্নান করা যাবে না, যার গতি আছে, যে গতিশীল। কারণ যে নদী অচল অসার চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। যার গতি থাকে না, তার পথে বাধা এসে দাঁড়ালে তাকে ভাসিয়ে সে নিয়ে চলে যেতে পারে না, সেখানেই সে থেমে যায়। আমাদের জীবনের মূল মন্ত্র হচ্ছে চরৈবেতি, ক্রমশ এগিয়ে চলো। সেখানে যদি আমরা থেমে যাই, কোথায় থেমে যাই? সংসারে থেমে যাই। সন্তানটার বিবাহ দিতে পারলে আমি বারবার হরিবসনে যাব। বিবাহ দিলাম, বৌমা এলো, ছেলে বাইরে কাজ করে, বৌমাকে পাহারা দিতে হবে, আমি দিতে পারছি না। তাহলে এখানে কি হলো? নদীটা অচল অসার, তাকে শৈবাল দাম, মানে সংসার, এই সংসার রূপী আবর্জনা বেঁধে দিল, তার গতি ওখানে থেমে গেল, সে আর চলতে পারলো না। আবার কি হলো? নাতিপুতি হলো, আরো বাধা পড়ে গেল। তাহলে ভেবেছিলাম ছেলের হাতে সংসার দিয়ে আমি চলে যাব, এটা বৈদিক যুগেই সম্ভব ছিল। কারণ বৈদিক যুগে যে চতুরাশ্রমের নিয়মটা ছিল সেটা সে সময় যথাযথভাবে পালন হতো। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য আশ্রম থেকে জীবনযাত্রা শুরু হতো, অর্থাৎ আধ্যাত্মিক শিক্ষার মধ্যে দিয়ে জীবন শুরু হলে জীবনের গতিটা সঠিকভাবে, মানে যে নদীর প্রবাহ প্রথম থেকে গতিশীল সে মোহনায় যাবে। তাই যখন শুরু হলো ব্রহ্মচর্য দিয়ে, তখন সে গৃহাশ্রমে থাকবে। সে বৈদিক গ্রন্থের শিক্ষার সঙ্গে সঙ্গে পুঁথিগত শিক্ষা, দুই দিক দিয়ে সে শিক্ষা লাভ করবে, আচার আচরণের শিক্ষা লাভ করবে। আমরা এখন ছেলে মেয়েদের শুধুমাত্র পুঁথিগত শিক্ষাই দান করি। তারা বইগুলো খেয়ে আসে, বিদ্যাগুলো গিলে আসে, এসে একটা অর্থ উপার্জনের যন্ত্র তৈরি হয়। এই জন্য তাদের মধ্যে নির্দয়তা বেশি। তাই তারা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। যদি তাকে মানুষ হিসাবে তৈরি করা যেত, সে যদি সঠিক ব্রহ্মচারী আশ্রম থেকে পালন হয়ে আসতো, তাহলে তার গার্হস্থ্য ধর্মটা সঠিক হতো। আর সেই গার্হস্থ্য ধর্মে যখন পিতামাতা তাকে বসাতে পারত, তার হাতে সংসারের দায়িত্ব দিয়ে অনায়াসে পিতামাতা বানপ্রস্থ আশ্রমে চলে যেতে পারত।
আমাদের পিতামাতারা বানপ্রস্থ আশ্রমে যাবেন কি করে? সন্তানরা তো সঠিকভাবে সংসারকে ধরতেই পারে না, তারা শুধু আমার টুকু বোঝে, বাকি যে পরিজন সেই সব কিছু তারা বোঝে না। তাই বানপ্রস্থ আশ্রমে যাওয়া হয় না। কেন? ওটা বাবার আত্মীয় এসেছে, ওটা মার আত্মীয় এসেছে, দেখভাল করার জন্য বৌমা নয়, মাকেই দেখতে হবে। তাহলে আমরা যে সংসারে আছি, সংসারের জীব, সংসার ধর্ম পালন করতে গেলে সব কিছুই করতে হবে। আত্মীয় পরিজনকে রক্ষণাবেক্ষণ করতে হবে, সন্তান সন্ততিদের মানুষ করতে হবে, পালন করতে হবে, সেবা পূজা করতে হবে, ভিখারিকে ভিক্ষা দান করতে হবে, ব্রাহ্মণকে ভোজন দিতে হবে, সমস্ত পশুকে আহার দিতে হবে, গোমাতাকে পালন করতে হবে। তাহলে এইগুলো তো আমার সন্তানরা করছে না। তাহলে আমাকেই যদি এই আশ্রমে, গার্হস্থ্য আশ্রমে বানপ্রস্থের সময়টা কাটিয়ে দিই, তাহলে আর আমার সন্ন্যাস হবে না, সুতরাং সন্ন্যাস হবে না। তাই বৈদিক যুগে চতুরাশ্রমটা যেভাবে যথাযথভাবে পালিত হতো, আজকের কলিযুগে সেটা আর হয় না। তাই কোন আশ্রমে যথার্থভাবে পালন হচ্ছে না বলে আমাদের ধর্ম আচরণটাও সঠিকভাবে পালন হচ্ছে না। তো এই যে প্রাতঃ স্নান করতে হবে কোথায়? ধার্মিক নদীতে। এখন নদী কোথায় পাবো? তাহলে আমি তো বাথরুমে স্নান করছি। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। আমার সব কিছু এখানে চলে এলো। তারপরে তাকে স্মরণ করে শুদ্ধ স্নানটা করতে হবে। প্রথম দিনে নিয়ম সেবা মাসের প্রথম নিয়ম শুরু হবে স্নানের মাধ্যমে। এই দিনের প্রথম স্নান শুদ্ধিকরণ, দেহ শুদ্ধিকরণ হলো। এরপর আমাকে কি করতে হবে? না, মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরে প্রবেশ করেই না গুরুদেব না ভগবান কাউকে জাগাবো, আগে নিজেকে শৃঙ্গার করতে হবে। কিভাবে? না, দ্বাদশ সঙ্গে তিলক সেবা করে। তাহলে আমার প্রাতঃ স্নান হলো, তারপর দ্বাদশ সঙ্গে তিলক সেবা হলো। এই নিজেকে আগে পরিপাটি করে নিয়ে তারপর আমাকে ভগবানকে জাগাতে হবে। তো প্রথম কাকে জাগাতে হবে? প্রথম শ্রী গুরুদেবকে জাগাতে হবে। কিভাবে আমরা জাগাবো? এই সব সেবাগুলো মানসে হবে। কারণ আমরা কাউকেই এখানে সামনে পাচ্ছি না, অথচ তাদেরকে স্মরণ করছি। আমাদের সেবাটা কি? স্মরণের মাধ্যমে, মানসের সেবা। তো প্রথম গুরুদেবকে আগে জাগাতে হবে, তারপর তাকে কি করতে হবে? আমার ভাবে তাকে জাগিয়ে, তাকে উপবেশন করিয়ে, তাকে পুষ্প দিয়ে, যেমন ভাবে প্রাতঃকালে বিশুদ্ধিকরণ করতে হয় সেইভাবে তাকে যথার্থভাবে করে তাকে উপবেশন করিয়ে গুরুদেবকে সঙ্গে নিয়ে, প্রথম কেন গুরুদেবের চরণকে আশ্রয় করতে হয় আমরা সবাই জানি। পূজা অর্চনার পূর্বে সবাই গুরুকেই স্মরণ করি, কিন্তু কেন আমার ভগবানকে আগে না স্মরণ করে গুরুদেবকে কেন স্মরণ করি? আমাদের কি প্রশ্নটা মনে জেগেছে কখনো? সবাই বলে তাই করি। ব্রাহ্মণ পুজো করাতে আসেন, তিনিও আগে গুরুকে স্মরণ করান, তারপরে সেবা পুজো করান, তাই করি। কিন্তু তা নয়। কেন গুরুকে আগে স্মরণ করাতে হয়? কারণ গুরুকে আগে আমি কেন সেবা দেব? তার কারণ হচ্ছে আমি না জানি ভজন, না জানি সাধন, কিছুই জানি না। কে জানেন? আমার গুরুদেব জানেন। তাই আগে তাকে স্মরণ নিয়ে তার চরণে প্রণত হয়ে তাকে আগে উঠিয়ে বসালাম। এইবার আমি তার পিছু নিলাম। গুরুদেব, তুমি সেবা করো তোমার গোবিন্দের, তুমি যা পারার করো, আমি তোমার পেছনে অনুসরণ করে তোমার সেবায় আমি কেবলমাত্র সেবক রূপে অংশগ্রহণ করব। তুমি যেভাবে সেবা করবে আমি সেইভাবে সেই সেবায় অংশগ্রহণ করব। এই জন্য গুরুদেবকে আগে আমার প্রণত হতে হবে, আগে তাকে জাগাতে হবে। তিনি যেভাবে সেবা করবেন আমি তার সঙ্গে থেকে সেইভাবে সেবাটা শিখতে হবে। এটা হচ্ছে অনুগত, মানে অনুজ্ঞা সেবা। আমাদের এই আনুগত্য সেবাটাই কিন্তু আমাদের বৈষ্ণব ধর্মে সেবার লক্ষণ। আনুগত্য ছাড়া সেবা হয় না। ওই যে সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। বৃন্দা মহারানীর কাছে কি প্রার্থনা করলাম? তার দাসী হতে প্রার্থনা করলাম। কেন? না, ভগবান শ্রীকৃষ্ণের তিনি প্রেয়সী। তিনি যে প্রেয়সী, তাহলে তিনি তার প্রিয়া। তাই তার পিছু পিছু যদি আমরা একটু যেতে পারি, তাহলে দেখে দেখে শিখতে পারবো কিভাবে তিনি তার প্রিয়তমকে খুশি করেন। আমাদের সেবাটা কি? ভগবানকে খুশি করা, প্রীত করা।
তো এই যে প্রীত করা, আমি হঠাৎ করে জানি না শুনি না একজনের গৃহে গিয়ে সেই মালিক কোন ঘরে থাকে, কোন ঘরে শয়ন করে, কোন ঘরে বসেন কিছুই জানি না, দরজাটা খোলা পেয়েছি, ঢুকে গিয়েছি। এমন ভাবে ঢুকে গেলাম, হঠাৎ করেই তার শয়ন কক্ষে প্রবেশ করলাম। তিনি ক্রুদ্ধ হয়ে আমার উপরে তিরস্কার করলেন। তাহলে কি হলো? এই যে হঠাৎ অধিকার না জেনে প্রবেশ করে ফেললাম দরজা দেখে, দরজা খোলা দেখে, তাতে কি হলো? আমি অপমানিত হলাম। সেবা তো দিতে পারলামই না, বরং আমি সেখান থেকে অপমানিত হয়ে আরো মনে হলো কি না দরকার নেই, এই ঘরে আর আসবো না। তার মানে সেবায় বঞ্চিত হয়ে আমি ফিরে আসলাম। তার জন্য সেই বাড়ির পরিচারিকাকে যদি আশ্রয় করা যায়, সে কি করছে যদি আমি চুপি চুপি বসে বসে দেখি যে কি নিয়ে আগে তাকে দিলে সে সন্তুষ্ট হয়, তারপরে কোন দ্রব্য দিয়ে তাকে পরিচর্যা করে, সারাটা দিন ধরে যদি সেই প্রেয়সীর সমস্ত রীতি রেওয়াজগুলোকে আমি লক্ষ্য করি, তাহলে আমি একদিন সেই ভগবানের বা সেই মালিকের সেবার অধিকারী হতে পারবো। তাই তো বৃন্দাজি এখানে বসে বসে আছে। তো এইটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। তাই গুরুদেবকে আগে অনুসরণ করতে হবে, গুরুদেবই সেবা করবেন, আমি তার পিছু নেব। এই জন্য কিন্তু যখন ভোগ নিবেদন হবে তখন কিন্তু আগে ভগবানকে নিবেদন হবে, পরে গুরুদেবকে নিবেদন হবে। তাহলে সেবার কার্যগুলো যখন হচ্ছে তখন গুরুদেবকে আগে উঠালাম, আর যখন নিবেদন হচ্ছে তখন ভগবানকে আগে দিয়ে, কারণ গুরুদেবও প্রার্থনা করেন ভগবানের প্রশংসা। তো এটা হচ্ছে সেবার কায়দা। তো এইবার স্নান হলো, নিজেকে পরিচর্যা করা হলো, গুরুদেবকে জাগানো হলো, তারপর ভগবানকে জাগানো হলো। জাগিয়ে মঙ্গলাচরণ করতে হবে। এই যে সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে উঠে সেই যে মঙ্গল আরতি, এখানে কিন্তু সেই শৃঙ্গার টিঙ্গার এত কিছুর প্রয়োজন নেই। ভগবানকে জাগানো, মুখ প্রক্ষালন করা, সুন্দরভাবে বসানো এবং একটা ভোগ সাজিয়ে তাকে নিবেদন করে আরতি করে প্রসাদটা দিয়ে তাকে সেবা দেওয়া। কারণ রাতের সেবাটা নিশ্চয়ই মধ্যাহ্নের সেবার মতো হবে না। এইটা দিয়ে প্রভাত শুরু হলো। আর এই মাসের আরো একটা মাহাত্ম্য হচ্ছে সুন্দর বাদ্য সহযোগে নাম সংকীর্তন ভগবান বড্ড ভালোবাসেন। তো এইটা যদি সকাল এবং সন্ধ্যায় তাকে আস্বাদন করানো যায়, মনে হয় সব থেকে বেশি তিনি প্রীত হন। এই জন্য এই প্রাতে মঙ্গলাচরণ করে, মঙ্গল আরতি করে বৃন্দাজিকে এইবার জাগাতে হবে। বৃন্দাজিকে জাগাতে হবে কেন? এই মাসে বৃন্দাজিরও বিশেষ মাহাত্ম্য। তাই বৃন্দাজিকে এইবার ভগবানকে জাগিয়ে ভোগ লাগিয়ে তারপর বৃন্দাজিকে জাগাতে হবে। একই পদ্ধতিতে তাকে জাগাতে হবে, তাকে প্রক্ষালন করাতে হবে, একটা বস্ত্র দিয়ে আবৃত করতে হবে। ভগবানকে যে ভোগ নিবেদন করা হয়েছে সেটাই আবার বৃন্দাজিকে নিবেদন করতে হবে। তারপর সমস্ত ভক্ত বৃন্দরা সম্মিলিত ভাবে যে প্রভাতী নাম সংকীর্তন, এটা আস্বাদন করাতে হবে। বেশি বেশি করে নাম কীর্তন করতে হবে, যত বেশি পারা যায়। কারণ এই মাসে যখন ফয়দা পেয়েছি, তাহলে এই মাসে সবকিছু কিনে রেখে দেবো, সারা বছর স্টক করা থাকবে, বসে বসে খেতে পারবো। তো সেই জন্য এই প্রভাতে সুন্দরভাবে সমবেত স্বরে সবাই মিলে বৃন্দাজিকে প্রদক্ষিণ করে ভগবানের উদ্দেশ্যে নাম সংকীর্তন করতে হবে। তাহলে নিয়ম সেবা ব্রতের এই হচ্ছে প্রভাতকালীন নিয়ম। তারপরের যে নিয়ম, দিবা নিদ্রা নিষিদ্ধ। এই মাসে অন্তত দয়া করে আমরা যেন কেউ দিবা নিদ্রায় না যাই। আমরা বলি ওই ভোর 3টেই উঠি তো চোখটা লেগে আসে, তাহলে আমার ব্রতের বিধি তো ভঙ্গ হয়ে গেল। দিবা নিদ্রাটা যদি এসে গেল তাহলে সেই দিনের বিধিটা ভঙ্গ হয়ে গেল। তাই সেটা চেষ্টা করতে হবে। হয়তো প্রথম আমরা পারবো না, যখন আমরা একটু একটু করে চেষ্টা করব, একদিন ওটা অভ্যাসে পরিণত হবে। তাই ভগবান কখনো আমরা ওটা পারলাম না বলে তার জন্য শাস্তি দেন না, কিন্তু কেউ পারলে তার প্রতি তিনি প্রীত হন। তাই আমাদেরকে সকলকেই সচেষ্ট হতে হবে, আমরা যেন সেইভাবে তার সেবার ক্ষমতাটা অর্জন করতে পারি। তারপরে আছে জাগরণ, রাত্রি জাগরণ।
যেটা হরিবাসর তিথিতে একেবারেই নিয়ম আচরণে রয়েছে যে একাদশী তিথিতে রাত্রি জাগরণ, সেটাও আমরা হয়তো সেইভাবে করে উঠতে পারি না, কিন্তু এই মাসে দুটো তিনটে একাদশী পড়ে, অন্ততপক্ষে এই তিনটে একাদশীতে যদি রাত্রি জাগরণ করা যায় তাহলে ভগবান অধিক প্রীত হন। এই মাসের বিশেষত্বের জন্য এটা বলা হচ্ছে। সব মাসে সব সময় আমরা পারবো না। আর কি আহার শুদ্ধিকরণ, আমাদের ভগবানের সাধনায় যদি অগ্রবর্তী হতে হয় তো সবথেকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়কে সংযম করতে হবে। কারণ আমাদের বিপদগ্রস্ত করেন যে বস্তু, যে শত্রু, তারা বাইরে কেউ নয়, আমাদের ভেতরেই অবস্থান করে আছে। আমাদের যে পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা কর্ম ইন্দ্রিয় আর একটা অতি ইন্দ্রিয় মন, এই একাদশ ইন্দ্রিয়কে বশ করা মানেই একাদশী করা। তো প্রতিদিন একাদশী করা যায় কিন্তু এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা একাদশী মানে কি ভাবি জানেন? আমরা সবজি পেয়েছি, আমরা সাবু পেয়েছি, আমরা ওইটা খাই না, আমরা সেইটা খাই না, আমরা ফল গ্রহণ করি, সারাদিন এই গল্পটাই চলে একাদশী। কিন্তু ওইটা একাদশীর কোনো মাহাত্ম্য নয়। সারাদিন যদি ও কি খেলো, ও কি খেলো, ও কি খেলো দেখে বেড়ালাম, আমি খাই না, তাহলে আমার একাদশী হলো না। কারণ এই যে আমিটাকে বাঁচিয়ে রেখেছি, অর্থাৎ অহমটাকে এখানে ধরে রেখেছি। যেখানে অহম থাকে সেখানে গোবিন্দ থাকেন না, অর্থাৎ যেখানে অন্ধকার থাকে সেখানে কি আলো থাকে? আলো আর অন্ধকার সহাবস্থান হয় কি একই সঙ্গে? নিশ্চয় হয় না। তাহলে অহম হচ্ছে অন্ধকার আর অহমহীনতাই হচ্ছে আলো। তাই যেখানে অহম থাকে সেখানে গোবিন্দ থাকেন না। সুতরাং একাদশী প্রত্যেক দিনই করা যায়। আমাদের একাদশ ইন্দ্রিয়কে যদি জয় করা যায় সেটাই একাদশী। তো একাদশ ইন্দ্রিয় কি করে জয় হবে? পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, এদের কাজ কি? পাঁচটা জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এদের কি কাজ? চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নিই, জিহ্বার দ্বারা আস্বাদন করি, ত্বকের দ্বারা স্পর্শ অনুভব করি। এগুলো তো কর্ম। এই কর্মর মুখটাকে ভগবতমুখী করে দিতে হবে। চোখ দিয়ে কি দর্শন করবো? এই যে সম্মুখে অবস্থান করে আছেন, এছাড়া তো আর কিছু ভালো লাগছে না। অর্থাৎ ভগবানের ভক্ত দর্শন করব। এখন যদি বলি সারাক্ষণ রাস্তাঘাটে চলছি, কর্মক্ষেত্রে যাচ্ছি, কোথায় ভগবানের ভক্ত? ওইগুলোকে ভক্ত বানাতে হবে। কিভাবে বানাবো? না, এখানে নিজের উপলব্ধি দিয়ে অনুভব করতে হবে যে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে পরমাত্মার অংশাতি অংশ অবস্থান করে আছে। আমি এই স্থূল দেহটাকে দেখছি না, তার মধ্যে যে আত্মার অংশ রয়েছে আমি সেই অংশটাকে দেখছি। তাহলে কি হলো? আমার চোখের শুদ্ধিকরণ হলো, চোখ ইন্দ্রিয়টা জয় হলো। কর্ণ দিয়ে কি শ্রবণ করব? হরি কথা, ভগবত কথা, ভগবানের লীলা গুণগান শ্রবণ করব। সব সময় পাবো না, আমার কর্মক্ষেত্রে তো পাবোই না। তার জন্য কি করতে হবে? হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম, কলৌ নস্তেব্য 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 গতিরন্যথা। এই যে হরের নামকে হয় উচ্চই স্বরে, নয় মনে মনে, নয় একজন শুনছে একজন বলছে, কেউ বলছে কেউ শুনবে, যে কোনো একটা উপায়কে আশ্রয় করতে হবে। যখন কেউ বলছে না তখন আমি বলবো আর আমি শুনবো। তাহলে কীর্তন এবং শ্রবণ হবে, অর্থাৎ মুখের শুদ্ধিকরণ হবে, কানের শুদ্ধিকরণ হবে। তাহলে ইন্দ্রিয়গুলো জয় হচ্ছে কি না? তারপর জিহ্বা, জিহ্বাকে জয় করতে গেলে কি করতে হবে? জিহ্বার কথা আর বলি না বাবা, এটা জয় করা যে কি কঠিন। কিন্তু আমার মনে হয় আপনাদের মধ্যে সাধুগুরু বৈষ্ণবরা জয় করে ফেলেছেন, সেই জন্য এখানে বলা যাবে না। এখানে বললে আমি অপরাধী হব। তাই এই জিহ্বাকে জয় করতে পারলে ভজনের অর্ধেকের বেশি এগিয়ে যাওয়া যায়। সেই জন্য এই নিয়ম সেবা মাসে বলেছে যে জীবরা সংসারে সবকিছু গ্রহণ করে, তারা অন্তত এই মাসে কিছু না পারুক আমিষটা যেন পরিত্যাগ করে, সারা বছর না। কারণ ভগবান ঘুরে বেড়াচ্ছেন সর্বত্র, দেখছেন আর বড় কষ্ট পাচ্ছেন। ওই জীবটাও আমার সৃষ্টি, এই জীবটাও আমার সৃষ্টি। তো এই জীবের কি লালসা, আমার সৃষ্টি আর একটা জীবকে ধ্বংস করে সে গ্রহণ করছে তার আত্মতৃপ্তির জন্য। তাহলে যেমন বাবার সামনে বাবার একটা সন্তানকে যদি আর একটা সন্তান ধরে পেটায় তখন বাবার কেমন লাগে? এটাও আমার, ওটাও আমার।
তা যেটা দুর্বল থাকে বাবা সেটার পক্ষ নেয়, তাহলে এখানে বুঝতে হবে ভগবান কার পক্ষ নেবে, যেটা দুর্বল থাকবে তার পক্ষ নেবে। সুতরাং এই মাসে অন্তত আমিষটাকে বর্জন করার চেষ্টা আমাদেরকে করতে হবে। তাহলে এই নিয়মটা আসতে হবে, জিহ্বার রসনার যে সংযম হয়ে যাবে তাহলে। আর যারা এই ব্রতটাকে পালন করছেন তারা তো আরো কঠোরভাবে পালন করেন, তারা হয়তো সেই অপিষ্যান্ন গ্রহণ করেন, কিংবা তেল হলুদ ছাড়া একদম সাদা সবকিছু গ্রহণ করেন, এটা ভালো। বলছেন ভজনের অঙ্গ এগুলো, এইগুলোই যে একেবারে গুরুত্বপূর্ণ যথার্থ তা নয়, এই সব কিছুর সঙ্গে যদি একটা শুদ্ধ মন অবস্থান না করে থাকে তাহলে এই ভজনগুলো কিছুই হচ্ছে না বা হবে না। তাহলে এই ইন্দ্রিয়গুলি জয় করতে হবে। আর কর্ম ইন্দ্রিয়গুলি কি আমাদের হস্ত, পদ, মুখ, বায়ু, উপস্থ, এদেরকে জয় করতে হবে। এই জন্য বলা হয় মাটিতে শয়ন, সুন্দর বিছানায় শয়ন এই মাসের জন্য নিষিদ্ধ। কেন? জীব তো আরাম প্রিয়, তাই এই মাসে ভগবানের জন্য একটু কষ্ট করি, তাহলে আরামের বিছানাটা পরিত্যাগ করি। এই লালা বাবুর বিছানায় যখন সেই কাজের মেয়েটি একদিন শুয়েছিল, তাকে তুলে অনেক শাস্তি দেওয়া হয়েছিল। তুই এই রাজা জমিদারের বিছানায় শুনি কেন? কাজ করতে করতে ক্লান্তি এসে গেছে, বিছানাটা পরিষ্কার করতে করতে মনে হয়েছে আহা কি সুন্দর নরম বিছানা, তাই শুয়ে পড়েছিল। শুয়ে পড়েও ঘুমিয়েও গিয়েছিল। যখন মালিকের চোখে পড়লো, তাকে টেনে তুলে কত না প্রহর করলো যে তোর এত বড় ধৃষ্টতা, তুই জমিদারের বিছানায় শুয়েছিস। তখন সেই ছোট্ট দাসী কন্যাটি সুমতি বলেছিল, বাবু এই নরম বিছানায় আমি আজকে একদিন কয়েক ঘন্টার জন্য শয়ন করে যদি এতগুলো বেত্রাঘাত আমার জন্য অপেক্ষা করে থাকে, তাহলে তুমি এই বিছানায় কতদিন শয়ন করছো বাবু, তোমার জন্য কত বেত্রাঘাত অপেক্ষা করে আছে। তাহলে এই জন্য আমাদের আরাম প্রিয়তাটাকে একটু ভুলতে হবে। সেজন্য এই ব্রত পালন করলে নরম শয্যা একটু পরিত্যাগ করি। সেই লালা বাবু যখন বৃন্দাবনে চলে গিয়েছিলেন, তখন তিনি তো সবকিছু ত্যাগ করেই চলে গেলেন এবং বালির বালিশ তৈরি করে তিনি শয়ন করতেন মাটিতে। তখনও দৈববাণী হলো, লালারে তোর এখনো আসক্তি গেল না, বালিশটার কথা ভুলতে পারিসনি, তুই এখনো বালির বালিশ তৈরি করে শয়ন করছিস। তখন বালির বালিশটাও তিনি ভেঙে দিলেন। তো আমাদের এইভাবে ভক্তদের চরিত্রকে আস্বাদন করতে করতে নিজের ভেতরে সেই রূপটা আসবে, যদি আমি প্রকৃত আস্বাদন করতে পারি। এইভাবে নিয়ম সেবা ব্রত পালন করতে হবে। এই ব্রত পালন করলে ভগবান যত প্রীত হন তার প্রমাণ রেখেছেন এই দামোদর ব্রতে। তিনি কি করেছিলেন? মা যশোমতীর কাছে ধরা দিয়েছিলেন। যশোমতী মা তাকে দাম দ্বারা বন্ধন করেছিলেন। তাহলে এই যে এই জন্য তার আর এক নাম কি? দামোদর। দাম মানে দড়ি, উদর মানে পেট। তাহলে এই মধ্যদেশটাকে যশোমতী মা দড়ি দ্বারা বা রজ্জু দ্বারা বন্ধন করতে পেরেছিলেন এই দামোদর মাসে। তো সেই জন্য এই ভক্তের এই নিয়ম আচরণের মধ্যে দিয়ে যদি ভগবত সেবা করে, ভগবান প্রীত হয়ে অনায়াসেই তার কাছে চলে আসেন। ভগবান বলেছেন গীতায় যে কেউ আমার আপন নয়, কেউ আমার পর নয়, কিন্তু যে আমাকে অনন্যভাবে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি। তাহলে আর কি লাগবে? ভগবান যদি আমার সঙ্গে থাকেন আমার আর কি লাগবে? আর ধ্রুব যখন তপস্যা করে ভগবানকে পেয়েছিলেন, তখন কিন্তু ধ্রুব কিছু চাইতে পারলেন না। এত চাইবার জন্য তার কিন্তু তপস্যায় যাওয়ার উদ্দেশ্য ছিল পিতৃকোল প্রার্থনা করা, কারণ সেখান থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন। অথচ যখন সেই সাক্ষাৎ পেলেন, তখন তার আর চাওয়ার কোনো কিছু ছিল না, কারণ তার কাছে আলাদা করে কি চাইবেন? সাক্ষাৎ তিনিই উপস্থিত হয়েছেন। তাই ভগবান সেই ভক্তের প্রিয় যে অনন্য ভাবে তাকে স্মরণ করে। সেই জন্য এই মাসের দ্বিতীয় মাহাত্ম্য হচ্ছে এই ব্রত আচরণ করতে 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 সবাই যে ভক্ত শ্রেণীতে উন্নত হবে, সেই সময় তারা মাতা যশোমতীর ভাব প্রাপ্ত হবে। আর সেই অসীম অনন্ত বিভুকে
রজ্জু দ্বারা বন্ধন করা যাবে। যশোমতী মা দাম বন্ধন করেছিলেন, মানে এটাই এখানে ভাগবতে প্রমাণ দিচ্ছেন যে যিনি আকাশ, যা ধরা ছোঁয়ার বাইরে, অসীম অনন্ত, তাকে কি কখনো বাধা যায়? তাহলে তিনি বাধা পড়লেন কেন? কিভাবে তিনি বাধা পড়লেন? সেই অসীম অনন্ত বিভু সেই তত্ত্বকে যশোমতী মা বাঁধলেন, কিভাবে বাঁধলেন? কোন জোরে, কোন সম্পর্কের জোরে তিনি বাঁধতে পারলেন? এই যে বাৎসল্য রস, ভগবানকে ভালোবাসার, ভগবানের সঙ্গে সম্বন্ধ করার কতগুলো ধাপ আছে। যে ভাগবতকে আস্বাদন করতে গেলে, ভাগবতকে আমরা যখন শ্রবণ করতে যাব, তো সেই ভগবান, সাক্ষাৎ ভাগবত মানে ভগবান, সচ্চিদানন্দ রূপ, সেই ভগবানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে তবে এখানে বসতে হবে। আমরা কি সম্পর্ক তার সঙ্গে তৈরি করব বুঝতেই পারছি না। ভগবানকে কি বলে ডাকবো? সবাই তো ভগবানকে নাম ধরে ডাকে, তাহলে আমার বয়োজ্যেষ্ঠ ব্যক্তির নাম ধরে ডাকতে গেলে ভাবি সম্মানে লাগবে, তার নামটা বলা যাবে না। কিন্তু জগতের অনাদির আদি গোবিন্দ, তাকে তো সবাই নাম ধরে ডাকছে, তার সম্মানে আঘাত লাগছে না? এই জায়গাটায় একটা প্রশ্ন কি হয় না, যে এই জগৎ সংসারে যারা আমার বয়োজ্যেষ্ঠ, তাকে আমরা কেউ নাম ধরে ডাকি না, কোন একটা সম্পর্ক বলে ডাকি। কিন্তু যিনি জগতেরও পিতা, তাকে তো সবাই নাম ধরে ডাকছে, তিনি কেন অসন্তুষ্ট হচ্ছেন না? হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে মধুসূদন, আমরা তো নাম ধরেই ডাকছি তাকে। তাহলে এই যে সম্পর্কটা তৈরি হচ্ছে কিভাবে, কোন সম্বন্ধের দ্বারা? আত্মা এবং পরমাত্মা, এই দুই তত্ত্ব এক। ওইখানে দেহগুলোকে সরিয়ে ফেলা হচ্ছে, সেই জন্য নামটা ধরে ডাকা যাচ্ছে। এই দেহগুলো হচ্ছে বাধা, এইগুলোকে সম্মান দিতে হয়। এই স্থূল যে দেহগুলো আছে, মন্ত্রী সম্মান করতে হবে, কিন্তু যখন আধ্যাত্মিক চেতনা নিয়ে দর্শন করা হবে, তখন ওই মন্ত্রীর মধ্যেও যে আত্মা বসে আছে, আর যে রাস্তা ঝাড়ু দিচ্ছে তার মধ্যেও সেই একই আত্মা বসে আছে, ওইখানে সম্মান হবে একই রকম। কিন্তু জগতের এই দেহগুলি, স্থূল দেহের সম্মান দেওয়ার জন্য আমরা তাদেরকে এইভাবে সম্মান জ্ঞাপন করি। তাই ভগবানের নাম ধরে উচ্চারণ করা যাচ্ছে কেন না? জীবাত্মা এবং পরমাত্মা একই তত্ত্ব, সেই জন্য সে আমার আপনার জন, নিকটের জন, তাই তাকে নাম ধরে ডাকা যাচ্ছে। তো সম্বন্ধটা কিভাবে তৈরি করতে হয়? পাঁচটা রসের সম্বন্ধ তৈরি হয়। সেটা কি? শান্ত, সূক্ষ্ম, দাস্য, বাৎসল্য, মধুর। যার যেটা ভালো লাগবে, ভগবান একদম খুল্লা সুযোগ দিয়ে দিয়েছেন। আমাকে তোমার যদি পুত্র রূপে ডাকতে ভালো লাগে, তুমি যো যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজম। যার আমাকে যেমন ভাবে ভজনা করতে ইচ্ছা করবে, আমি তার কাছে সেইভাবেই ধরা দেব। তাহলে এত সুযোগ ভগবান দিলেন যখন, তাই সেই সুযোগটাকে আমরা সদ্ব্যবহার করি। আমার তাকে যে রূপে ভালো লাগে, গোপিনীরা কোন রূপে তাকে ভালোবেসেছিলেন? পতি রূপে। আর যশোমতী মা তাকে পুত্র রূপে ভালোবেসেছিলেন। ব্রজের সখা গোপবৃন্দরা তাকে সখা রূপে ভালোবেসেছিলেন। প্রত্যেকটা ভালোবাসাই উৎকৃষ্ট এখানে। তাই বৃন্দাবনের পূর্ণ অর্জনের জন্য কেউ গোবিন্দকে ভালোবাসেন, তাকে ভগবান বলে কেউ মানেনি, তাকে হৃদয়ের জন হিসাবে মেনেছেন। আমরা সবাই পূর্ণ অর্জনের জন্য কর্ম করি, এই করলে পূর্ণ হবে, এই করলে পূর্ণ হবে, এটা করলে পাপ হবে না। তো এই পাপ পুণ্যের ধার সেখানে তারা ধারেন না। অর্থাৎ যেখানে প্রেম আছে সেখানে পাপ পুণ্যের চিন্তা নেই, পূর্ণ অর্জনের চিন্তাই নেই। কারণ এটাকে প্রমাণ দেওয়ার জন্য ভগবান যখন নারদ মুনির সামনে শিরুপীড়ার কথা বলেছিলেন, নারদ মুনিকে কেন এটা করেছিলেন? নারদ মুনি বিনায় নারায়ণ নাম গান করতে করতে ভগবানের সম্মুখে যখন ঘুরছেন, নারদ মুনির মনের মধ্যে একটা ভাব জেগেছিল যে আমার থেকে ভক্ত আর কেউ নেই, কারণ আমি সবসময় তার নাম উচ্চারণ করি, স্মরণ করি। সেইটা ভগবান অন্তর্যামী উপলব্ধি করেই তার মাথায় হঠাৎ করে যন্ত্রণা উঠে গেল। কারণ ভক্তের মধ্যে যদি কোনো অহম তৈরি হয়, ভগবান তৎক্ষণাৎ বিনাশ করেন। না হলে ওই রোগটা যদি বাসা বাঁধে, তাহলে সেই রোগ জীবাণু ছড়াতে ছড়াতে ওই দেহটা সম্পূর্ণ রোগগ্রস্ত হয়ে যাবে, তখন তাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করে দিতে হবে। সেই জন্য ভগবান কি করেন? রোগ বাঁধার সঙ্গে সঙ্গে সেটাকে উৎপাটন করেন। সেটা কেবলমাত্র ভক্তের হৃদয়ে হলে তবে, আমার মতন জীবের হলে তো ভগবান তুলে দেবেন না, কারণ আমার সঙ্গে তো তার সেই সম্বন্ধই তৈরি হয়নি।
তাই যারা ভক্ত তাদের মধ্যে যদি অহং তৈরি হয় সঙ্গে সঙ্গে তিনি সেটাকে উৎপাটন করেন। তাই নারদ মুনিকে দেখালেন যে তুমি আমার বড় ভক্ত ভাবছো, ঠিক আছে, আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা, তো কি করা যাবে? বলছে আমার কোনো ভক্ত যদি তার চরণ ধুলি দেয় তাহলে আমি বেঁচে যাব। নারদ মুনি বেশ কায়দা করে উত্তরী ওখানে নিয়ে সোজা চলে গেলেন ব্রহ্মলোকে পিতার কাছে। পিতার কাছে গিয়ে বললেন, পিতা, ভগবান গোবিন্দের খুব শিরোপীড়া, একটু চরণ ধুলি দেবেন। ব্রহ্মা বলছেন, তুমি খেপেছো? হ্যাঁ, তিনি আমার স্রষ্টা, তিনি আমারও পিতা, আমি তাকে চরণ ধুলি দেব? হলো না। শিবলোকে গেলেন, মহেশ্বর বললেন, এত বড় পাপ কর্ম আমার দ্বারাই সম্ভব নয়। এবার যেখানে ঋষি মুনি যার কাছেই যাচ্ছেন সবাই সরে যাচ্ছেন। আবার গোবিন্দের কাছে বিমর্ষ হয়ে ফিরে এসেছেন। কি হলো, তুমি কোনো ব্যবস্থা করতে পারলে না? যেখানেই গেলাম, আমার পিতৃলোকে গেলাম, শিবলোকে গেলাম, এত ঋষিদের কাছে গেলাম, কেউ দিল না গোবিন্দ, তুমি বৃন্দাবনে যাও। তো বৃন্দাবনে যখন এলেন নারদ মুনি, আর ওই ব্রজ গোপীরা যেই না কর্ণে শ্রবণ করলেন গোবিন্দের শিরোপীড়া হয়েছে, সঙ্গে সঙ্গে চরণ ধুলি তারা জড়ো করে এনে দিলেন, তারা পুটলি বেঁধে। নারদ মুনি চিন্তা করলেন, এদের কি সাহস, পাপের ভয় নেই, এরা নরকে যাবার চিন্তাও করলো না, চরণ ধুলি এত টুকলি বেঁধে রেখে দিল। তো নারদ মুনি যখন এনে দিলেন, গোবিন্দের শিরোপীড়া উধা ওই চরণ ধুলি তিনি মস্তকে ধারণ করলেন। নারদ মুনিকে এটাই উপলব্ধি করালেন, তাহলে এবার বুঝে দেখো, তুমি যে লোকগুলো ঘুরে আসলে এরা সবাই আমার ভক্তের রূপ ধারণ করেছে, ভক্ত সেজে আছে। আর যারা ভক্ত শাস্ত্রে জানে না, তাদের মধ্যে কোনো তিলক নেই, তাদের মধ্যে কোনো সূচি শুদ্ধ বসন নেই, যেমন ভাবে পাচা আনপড় গাওয়ার, তারা গোবৎস নিয়ে চড়াচ্ছে, তাদের খেতে দিচ্ছে, গোবর থাপ থাপ করছে, অথচ তারাই তাদের চরণ ধুলিটা জড়ো করে আমার জন্য পাঠিয়ে দিয়েছেন, নিজেদের নরকের ভয় তারা পায়নি। কি বললেন তারা নারদ মুনিকে? বললেন, আমরা নরকে গেলে কি হয়েছে, আমার গোবিন্দ যদি সুস্থ থাকে আমরা নরকে গেলেও শান্তিতে থাকবো, কিন্তু যদি আমরা স্বর্গে থাকি আর আমার গোবিন্দের শিরোপীড়া হয়, সেই শান্তি আমরা চাই না। প্রমাণিত হয়ে গেল নারদ মুনি তথাকথিত ভক্ত হতে পারেন এই যে ভক্তি এই ব্রজ গোপিনী আনপড় গাওয়ারদের মধ্যে আছে। এত নারায়ণ নাম করেও আমি সেই ভক্তে উন্নীত হতে পারিনি। সেজন্য সম্বন্ধ তৈরি করে শ্রবণ করতে হবে, তাহলে তাকে আপন করে পাওয়া যায়। কাউকে যদি কিছু না বলে ডাকি তাহলে তার সঙ্গে কোনো সম্পর্ক হয় না, এই ওই বলে কথা বলে চলে যাওয়া হয়। কিন্তু যখন তার সঙ্গে একটা সম্বন্ধ তৈরি হয়, তার সঙ্গে আপনত্বও তৈরি হয়। তাহলে ভগবানকে আপন করে পাওয়ার জন্য ওই চার পাঁচটি ভাবের যে ভাবটা যার ভালো লাগবে সে সেই ভাবটাকে আঁকড়ে ধরবে, তবেই না এই সম্পর্ক দৃঢ় হবে। ঠিক সেই জায়গায় বাৎসল্য প্রেমের সর্বোৎকৃষ্ট ভক্ত হচ্ছেন মাতা যশোদা। সেই জন্য সেই অসীম অনন্ত আকাশ যে শূন্য তত্ত্ব, সেই তত্ত্ব নাকি সাকার হয়ে তার কোলে এসে ধরা দিলেন। এই যে দামবন্ধন লীলা, যশোমতী মা চিন্তা করছেন যে আমার গোপালকে সেবা দেব আমি। এখানে শিক্ষা দিচ্ছেন কি, যে যখন ভগবানের সেবা দিতে হয় তখন নিজে হাতেই সব সেবা দিতে হয়। কারোর সেবা দিতে গেলে আমরা কি করি, আত্মীয় পরিজন আসলে আমি নিজে হাতে রান্না করে তাকে খাওয়াই আর জিজ্ঞাসা করি ভালো হয়েছে তো, তুমি খুশি হয়েছে তো। যখন বলে ভালো হয়েছে আমার কি হয়, ভালো লাগে। আর যখন ভালো হয় না তখন খারাপ লাগে, কষ্ট পাই যে ওকে আমি পরিতৃপ্ত করতে পারলাম না। তাহলে এই জগতে যদি এটা হয়, তাহলে পরমার্থিক জগতের সেবার ক্ষেত্রে আমাকে কেমন ভাবে প্রস্তুতি নিতে হবে। তো সেই প্রস্তুতিটাই মা যশোমতী নিয়েছেন। কিভাবে নিয়েছেন? তিনি চিন্তা করতেন যে আমার সর্বোৎকৃষ্ট যে গাভী আছে, সেই গাভীর যে দুগ্ধ আছে, সেই দুগ্ধটা নিজে হাতে দহন করব, এবং সেই দুগ্ধ দিয়ে যে দধি নির্মাণ হবে, সেই দধিকে আমি নিজে হাতে মন্থন করব, তারপর তার থেকে মাখন তৈরি হবে, সেই মাখন দিয়ে আমি আমার গোপালকে সেবা দেব। আমরা তো বহু লোক কাজের লোক দিয়ে মন্দির করে রেখে দিই, একজন পূজারি রেখে দিই, সেই পূজারি সেবা দেয়। ভগবান এখানে প্রীত হন না, বরং আমার উপরে একটু অসন্তুষ্টই হন।
তাই যশোমতী মা বলছেন, একদা গৃহ দাসীষু যশোদা নন্দ গেহিনী কর্ম কার অন্তরে নিযুক্তা নির্মমন্থ স্বয়ং দধি। তো যশোদা মা এই জন্য একদা কি করেছেন, এই নিজে হাতে দধি মন্থন করছেন। দৃশ্যটা কেমন না, দধি মন্থন করার সময় মা গোপালকে আগে ঘুম পাড়িয়ে রেখে এসেছেন, কারণ তার জন্য আজকে উৎকৃষ্ট দধি তিনি মাখন তিনি তৈরি করবেন, যেন গোপাল এসে তার মাখন তৈরিতে কোনো ব্যাঘাত সৃষ্টি না করেন। সেই জন্য গোপালকে তিনি সুন্দরভাবে পরিপাটি করে শয়নে রেখে এসে ভোরবেলায় তিনি দধি মন্থনে বসেছেন। বিষয়টা এমন যে মাতা যশোমতী প্রাতঃ স্নান করেছেন, সুপট্ট বস্ত্র পরিধান করেছেন, অর্থাৎ শুদ্ধ বস্ত্র পরিধান করেছেন, শুদ্ধ আসনে উপবেশন করেছেন এবং মন্থন দণ্ড নিয়ে তিনি দধি মন্থন করছেন। তাহলে এখানে যিনি গোপালজির মা, আমরা বলি বালককে কোলে নিয়ে দুগ্ধ পান করাতে গেলে কি আমার বস্ত্র শুদ্ধিকরণের প্রয়োজন হয়? আমরা অনেকেই বড় বড় কথা বলি যে তাহলে সেই ক্ষেত্রে যদি না হয় তাহলে গোপাল সেবা দিতে গেলেও অত শুদ্ধিকরণের প্রয়োজন নেই, তাই গোপালকে কোলে করে হাটে বাজারেও আমরা নিয়ে চলে যাই। এখানে যশোমতী মা যদি শুদ্ধ বস্ত্র পরিধান করে তার জন্য মাখন নির্মাণ করতে বসেন, তাহলে আমরা যারা গোপালকে আজকে বাৎসল্য রসে সেবা দিচ্ছি তারা ওই গোপালকে কোলে করে নিয়ে হাট বাজারে ঘুরতে পারি না। যশোমতী মা যদি শুদ্ধাচরণ করতে পারে তাহলে আমাদের এখানে বিবেচনা করতে হবে। এখন তো ফ্যাশন হয়ে গিয়েছে, সবাই গোপালকে কোলে করে নিয়ে বাজারে যায়, শপিং মলে যায়, এখানে যায় সেখানে যায়, এটা শাস্ত্রগতভাবে নিষিদ্ধ। যশোমতী মা সেটাই শিক্ষা দিলেন এখানে। তাই এইভাবে তিনি মন্থন করছেন দধি। আর যখন ওই দধি মন্থন হচ্ছে, আসল টানটা কোথায়? এর প্রতি আকর্ষণ কার? গোপালের। তিনি মাখনকে কেন আকর্ষণ করেন? মাখনের প্রতি তার এত প্রেম কেন? আজকে ব্রজগোপিনীদের বাড়িতে গৃহে গৃহে গিয়ে তিনি মাখন চুরি করে খান, কারণটা কি? মাখন বস্তুটা কি? মাখন হচ্ছে একটা তত্ত্ব, সেবার উৎকৃষ্ট দ্রব্য মাখন। কারণ আমরা যে সংসারে আছি, এই সংসার দুধে জলের মধ্যে যদি আমরা দুধকে ঢেলে দিই তাহলে দুধ আর জল একাকার হয়ে যায়, সেই দুধকে আমরা আর খুঁজে পাই না। ঠিক আমরা যে সংসারে আছি, এই সংসারটা হচ্ছে জল, আর আমরা সেবার দুগ্ধ ওই জলের মধ্যে মিশিয়ে দিই, সেই দুগ্ধকে শত চেষ্টা করলেও আর খুঁজে পাই না। অর্থাৎ আমরা যে সেবাটা দিই সেটা হারিয়ে যায় কোথায়? সংসারে। ভগবান পর্যন্ত পৌঁছায় না, কারণ সকালে উঠে বাড়ির লোকের পরিচর্যার কাজ করতে করতে কখন একটু ফুরসত পাই তখন গিয়ে তাড়াতাড়ি পাটাগুলোর উপরে দুটো নকুলদানা রেখে ফটাফট করে আমরা বেরিয়ে আসি অফিসের খাবার তৈরি করতে। ওটা হচ্ছে সংসার জলে দুগ্ধ রূপ সেবা। সেই দুগ্ধকে আর খুঁজে পাওয়া যায় না, জলের সঙ্গেই মিশে যায়। কিন্তু ওই দুগ্ধকে যদি মন্থন করা হয় তাহলে যে মাখন তৈরি হয়, সেই মাখনকে আপনি জলে ছেড়ে দেন, শত চেষ্টা করলেও সে কিন্তু মিশে যাবে না, ভেসে থাকবে। ঠিক তদ্রূপ এই মাখনের প্রতি গোবিন্দের এই জন্যই আকর্ষণ যে সংসারে থাকছি, সংসারের কর্ম করছি, কিন্তু গোবিন্দের যে কর্ম করছি সেখানে আমি মাখন রূপে তাকে সেবা দিচ্ছি। অর্থাৎ এরা আমার গৌণ, তিনি আমার মুখ্য, সেইখানে আমার সেবাটা আগে, সংসারের সেবাটা পরে। তাই মাখন তৈরি হচ্ছে বলে তার শয়নের তার নিদ্রা ভেঙে গেছে। এবং ধীরে ধীরে এসে দেখছেন মা যশোমতী মা দধি মন্থন করছেন, আর কানের কুণ্ডল আর হাতের যে কঙ্কন তারা শব্দ করছে। আর তিনি ওই গোপালের পূর্বের যে লীলাগুলো, যে যখন থেকে তিনি এই ব্রজে এসেছেন তখন থেকে এই পুতনা এসেছে, এই তৃণাবত্ত এসেছে, এই বকাসুর এসেছে, যে পরপর তার যে বিপর্যয়গুলো এসেছে পুত্রের, সেই লীলাগুলো তিনি স্মরণ করছেন, গুনগুন করে মুখে গান গাচ্ছেন। আর এই যখন দধি মন্থন করছেন তার কুণ্ডল তার কঙ্কনে ধ্বনি করছে। অর্থাৎ একটু আগে বলেছিলাম না যে সঙ্গীতের সঙ্গে বাদ্য সহযোগ হলে ভগবান সেটা শুনতে খুব ভালোবাসেন। এইটা হচ্ছে যশোমতী মা যখন সেবা দিচ্ছেন তখন সঙ্গীত হচ্ছে, লীলা স্মরণ করছেন এবং ওই বাদ্য বাজছে তার কর্ণে এবং হস্তে,
এই সঙ্গীতটা গোপালের এত প্রিয় লেগেছে, সে বিছনা থেকে চলে এসেছে। আর তার কৃপায় যে মালিকা রচনা করা ছিল সেখান থেকে বেলি ফুলগুলো ঝরে ঝরে পড়ছে কোথায়? চরণে। গোপালের উদ্দেশ্য কি? যে আমার যিনি সেবা দিচ্ছেন, এত সুন্দর সঙ্গীতময় সেবা, অর্থাৎ কায় মনো বাক্যে মাতা যশোমতী গোপালের সেবা দিচ্ছেন। কায় মনোবাক্যে কি করে হচ্ছে না? দেহ দিয়ে কর্ষক করছেন, দধি মন্থন করছেন, আর মনে লীলাকে স্মরণ করছেন, মুখ দিয়ে বাক দিয়ে সেটাকে উচ্চারণ করছেন সঙ্গীতের আকারে। তাই কায় মনে এবং বাক্যে গোপালের সেবার জন্য যে মাখন তিনি উৎপন্ন করছেন, সেই মাখন হচ্ছে আমাদের উপযুক্ত করে নিজেদেরকে ভগবত সেবায় লাগানো। অর্থাৎ আমাদের এই ইন্দ্রিয়গুলির সমস্ত যে অবগুণ সেইগুলোকে দূরে সরিয়ে রেখে ভগবানের লীলাকে স্মরণে রেখে, ভগবানের লীলা যখন স্মরণে আসবে সংসার তখন দূরে সরে যাবে, তখনই আমি সেবার মাখনে পরিণত হতে পারবো। তাই সংসারে যতই আমি মিশে যাওয়ার চেষ্টা করি, সংসারে আর মিশতে পারবো না, তখন আমি ভগবানের সেবাই লাগতে পারবো। এই হচ্ছে মাখন। এই তত্ত্বের জন্য গোবিন্দের মাখনটা এত প্রিয়। সবার গৃহে গৃহে গিয়ে তিনি মাখন পেয়েছেন, মানে প্রত্যেকে উৎকৃষ্ট সেবাই পেয়েছে। তারা কেউ সংসারী নন। এই জন্য দেখেছে জগৎ তারা সংসারী। ব্রজ গোপিনীদের দরজা বন্ধ করে আটকে রেখেছিলেন তাদের পতিরা, কিছুতেই যেতে দেবেন না। যাদের যাদের দরজায় আটকে রেখেছিলেন ভগবানের সেই সভাস্থলে সব থেকে আগে তারাই গিয়েছিলেন। অর্থাৎ এখানে প্রমাণ দিয়েছেন ভক্তেরা যে দেহটা কিছু নয়। ভগবানের সেবার জন্য এই স্থূল দেহটার যে প্রয়োজন হয় না, তার সবথেকে বড় নিদর্শন ব্রজ গোপিনীরা। তাদের অন্তরটা, আত্মাটা পরমাত্মার কাছে সর্বাগ্রে চলে গিয়েছে। তো সেই সেবাটা তো হবে আত্মা থেকে। তো সেই সেবার দ্রব্য যশোমতী মা যখন এইভাবে কসরত করে উৎপন্ন করছেন গোপালের, তখন মনে হয়েছে যাই ভক্তের কাছে, ভক্তরূপী মায়ের কাছে এসেছে, তার বড্ড খিদে পেয়েছে। মায়ের কাছে প্রার্থনা করছেন যে আমার ভীষণ খিদে পেয়েছে। এইদিকে যখন এইভাবে মন্থন হচ্ছে, তখন মায়ের স্তনদুগ্ধের ধারা প্রবাহিত হচ্ছে। কারণ কি? স্তনদুগ্ধরা চিন্তা করছে যে আজকে মা যে পরিশ্রম করে মাখন তৈরি করছে, গোপাল তো আজকে আমাদেরকে আর তার অধরে ধারণ করবে না, তাহলে আমরা তো আজকে খরিত হয়ে নষ্ট হয়ে যাব। তাই তারা ভীষণ ভাবে ভেতর থেকে আকুতি জানাচ্ছে যে গোপাল যেন আমাদেরকে গ্রহণ করে। তাই গোপাল এসে আজকে মায়ের স্তনদুগ্ধ পান করছেন। তাহলে ভক্ত যেভাবে আকুতি করবে ভগবান সেভাবেই সেই সেবাটা গ্রহণ করবেন। তাই যখন সেই স্তন পান করছেন, এই মতো অবস্থায় মা দেখছেন যে একদিকে হাড়িতে দুগ্ধ জাল হচ্ছে, কোলে গোপাল স্তনদুগ্ধ পান করছে, হাতে মন্থন দণ্ড রয়েছে মায়ের। ওই দুগ্ধের থেকে মায়ের চোখটা চলে গিয়েছে। যখন চলে গিয়েছে, সঙ্গে সঙ্গে গোপালকে নামিয়ে রেখে মা ছুটতে চলে গিয়েছেন ওই দুধটা নামাতে। এই দুধটা নামাতে যেতে যেতে দুধ কিন্তু উতলে পড়েই গিয়েছে। দুধটা কেন উতলাচ্ছে? যে একই জায়গায় সবাই সেবা, স্তনদুগ্ধ সেবা দিতে চাচ্ছে, মাখন সেবা দিতে চাচ্ছে, হাড়িতে যে দুগ্ধ জাল হচ্ছে সে বলছে হায় রে, আজকে মাখন দিয়েই সেবা হয়ে যাবে, আমরা বুঝি আর সেবাই লাগলাম না। বৃন্দাবনে কোনো জড় পদার্থ নেই, সবাই সজীব। সেখানে যে বৃন্দাবনের কনকন বলে জয় শ্রী রাধে শ্রী রাধে, তাহলে কনারা বলতে পারেন জয় রাধে, লতা কুমড়া বলতে পারেন জয় রাধে শ্রী রাধে, তাহলে বৃন্দাবনের ময়ূর বলে জয় রাধে শ্রী রাধে। এই জন্যে বৃন্দাবনের লতা গুল্ম, এই ধুলি কণা, সমস্ত স্থাবর জঙ্গম সবাই রাধে রাধে বলতে পারেন, সুতরাং সবাই চেতন। তাই ওই দুগ্ধও চেতন। তাই সে উচ্ছ্বলিত হচ্ছে সেবার অধিকার থেকে যেন আমি বঞ্চিত না হই। তাই এই উচ্ছ্বলিত হওয়াকে থামানোর জন্য যশোমতী মা তাড়াতাড়ি যখন ছুটে গেলেন, তখন কি হলো? সেবায় ব্যাঘাত হলো। কেন সেবায় ব্যাঘাত হলো? স্তনদুগ্ধ শান্তিভাবে গোপাল আস্বাদন করছিলেন, ঝট করে তাকে নামিয়ে দিলেন। তাহলে কি হলো? এটা ব্যাঘাত হলো। তাহলে এই যে কাজটা যশোমতী মা করলেন, এটা ভুল হয়ে গেল। কারণ সেবা
এমন বস্তু সেবায় যদি ব্যাঘাত হয়, অপরাধ হয়, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। সেবা না দিয়েও কিন্তু তিনি কিভাবে নিস্তার পেয়ে গেলেন? যখন দুর্বাসা ঋষি এসেছিলেন, সেই যখন বনবাসে তারা ছিলেন, অক্ষয় পাত্র ছিল দ্রৌপদী মায়ের কাছে। সবার সেবার পরে মাতা সেবা করতেন, তারপর ওই পাত্র ধৌত করে রেখে দিলে ওই পাত্র আর কাউকে কিছু দিতে পারতেন না। তো এই যে দুঃশাসন দুর্যোধনের উদ্দেশ্য ছিল ওদেরকে অপদস্থ করা, তার জন্য পাঠালেন দুর্বাসা ঋষিকে, দেখি ওদেরকে অভিশাপগ্রস্ত করা যায় কিনা। তো সেই কারণে যখন তিনি স্নানের জন্য গেলেন, সেবা দেবেন কি দিয়ে, দ্রৌপদী মাতা তো চিন্তান্বিতা হয়ে পড়লেন। অন্তর্যামী গোবিন্দ সম্মুখে উপস্থিত। যে তুমি স্মরণ করেছো? যে স্মরণ করেছি সখা। যে কেন, বলো কি আনন্দের খবর আছে? যে এই দুর্যোগ নেমে এসেছে। যে ও আমায় শুধু বিপদেই স্মরণ করো, আমি একটু আনন্দে আসতে পারি না? তো সেই গোবিন্দ যে এক কণা শাক গ্রহণ করলেন, আর তাতে কি হলো? সবার উদর ভর্তি হয়ে গেল। যুধিষ্ঠির রাজনের সেবা দেওয়া কি লাগলো? তো সেবা না দিয়ে তিনি নিস্তার পেয়ে গেলেন, কারণ গোবিন্দকে তারা সখা করে রেখেছিলেন। এই যে ভাবটা আমাদের গ্রহণ করতে হবে, ভগবানের সঙ্গে সম্বন্ধ যদি অটুট হয়, নিবিড় হয়, গভীর হয়, তাহলে বিপদ থেকে প্রতিক্ষণে তিনি আমাদেরকে রক্ষা করেন। যশোমতী মায়ের সেবায় ব্যাঘাত হয়ে গেল, আর গোপালজি তখন উৎপন্ন হলো ক্রোধ। কি করলেন তিনি? সমস্ত দধি ভাণ্ডগুলি একটা পাথর অর্থাৎ নোড়া, এটা দিয়ে ভেঙে 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 টুকরো টুকরো করে দিলেন। যশোমতী মা দৌড়ে এসে দেখছেন এইদিকে যা রেখে গেলেন সেই কেমন হয়েছে। আমি দুই কুল রক্ষা করতে গিয়ে আমার এই কুলও থাকলো না, ওই কুলও থাকলো না। ওর থেকে যদি আমি এক কুলকে আশ্রয় করে বসে থাকতাম, তাহলে মনে হয় আমার এই কুলটা থাকতো। তাই দুধ উতলানো ঢাকাতে গিয়ে মন্থন করা দধি রেখে চলে গেলেন। এদিকে এসে দেখলেন সেগুলো ছিন্ন ভিন্ন, ওদিকে দুধটাও হাতছাড়া হলো, এদিকে গোপালও ক্রুদ্ধ হয়েছে। তাহলে তার সব গেল। যশোমতী মা এখন কি করবেন? খুঁজে বেড়াচ্ছেন গোপাল কোথায়। দেখছেন দূরে বসে ফুঁসছে, প্রচন্ড ক্রোধ উৎপন্ন হয়েছে। মা বলছেন, তুমি দৌরাত্ম দেখিয়ে আবার ক্রোধ দেখাচ্ছ? তুমি এতগুলো দধি ভাণ্ড নষ্ট করেছো, আবার ক্রোধ দেখাচ্ছ? তাই মা কি করলেন? তাকে প্রহার করার জন্য একটি দণ্ড অন্বেষণ করলেন। এই দণ্ড তাহলে ভক্তি এমনই একটা জায়গা যেখানে কি করা যায়? স্তুতি করা যায়, নিন্দা করা যায়। ভগবান চৈতন্য চরিতামৃতে বলছেন যে বেদ স্তুতির থেকে ভৎসনায় আমি প্রীত হই। কোন ভক্ত যদি মনে করে তারণ ভৎসন, আমার তাতে বেশি প্রীতি। কারণ কি? যশোমতী মা এইদিকে তিনি বাৎসল্য রসের ভক্ত, আজকে তিনি কি করছেন? এতক্ষণ সেবা দেবার জন্য কায়িক পরিশ্রম করছিলেন, সবকিছু উৎকৃষ্ট ভাবে, কিন্তু এখন তিনি গোপালের উপর রেগে গিয়েছেন, তাকে তাড়ন ভৎসন করার জন্য দণ্ড গ্রহণ করেছেন এবং তাকে দণ্ড দেবার জন্য ব্যস্ত হয়েছেন। যে এত বড় সাহস, তুমি সমস্ত দৌরাত্ম্য দেখাচ্ছ। গোপাল কি করেছেন? ছুটছেন। কারণ ক্রোধটা যখন তৈরি হয় তখন সঙ্গে সঙ্গে ধরা দিলে শাস্তির মাত্রাটা একটু বেশি হয়। যখন গোপাল ছুটছেন, ব্রজে রাধা গোবিন্দ, গোলকে রাধা গোবিন্দ আদি তত্ত্ব হাসছেন। যে যার ভয়ে সারা পৃথিবী প্রকম্পিত, সেই আজকে যশোমতী মায়ের ভয়ে ছুটে পালাচ্ছে। তো এখানে কি সত্যি সত্যি মায়ের ভয়ে ছুটে পালাচ্ছে? না, ভক্ত ভগবান আর ভক্তের মধ্যে যে সম্পর্ক, ভগবান বলছেন অহম ভক্ত পরাধীন, আমি কেবলমাত্র কার পরাধীন? ভক্তের পরাধীন। তাই যশোমতী মায়ের কাছে আমি পরাধীন, তাই তার ভয়ে আমি ছুটছি। তো এইভাবে ছুটতে 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 তিনি ক্লান্ত। কারণ ভাগবত বর্ণনা করছেন মা যথেষ্ট স্থূল ছিলেন, তাই স্বাস্থ্যবতী মাতা যদি ওইভাবে ছোটেন, আর ওই ছোট্ট গোপালকে ধরা দেওয়া তো সহজ নয়। তাই তিনি যখন ছুটতে ছুটতে বেশ ক্লান্ত হয়ে গিয়েছেন, তার সমস্ত অঙ্গ থেকে শ্বেত বিন্দু ঝরে পড়ছে, তখন আবার গোপালের মায়ের প্রতি দয়া হলো।
তাই তিনি চিন্তা করছেন আর ছোটা যাবে না, আমার মায়ের কষ্ট হচ্ছে। তখন তিনি ধরা দিলেন। এই যশোমতী মা দেখেছেন এই গোপাল আমার দধিবর্ণ ভঞ্জন করে কোথায় গিয়েছেন, হুদুখলের উপরে উঠেছে। বাকি যেগুলো ছিকায় ঝুলানো ছিল সেইগুলোকে ধ্বংস করার জন্য হুদুখলের উপর উঠে সেগুলোকেও নষ্ট করেছে। তাই বলছেন যে তুমি তো শুধুমাত্র এগুলোতেও শান্ত হওনি, তুমি কোথায় শান্ত নিয়েছো? উলুখলে। অনেকক্ষণ ধরে তুমি উলুখলের উপরে রয়েছো, খলের সঙ্গ করেছো, তাই ওই খলের সঙ্গে তোমাকে আমি বেঁধে রাখবো। এই ধরে ফেলেছেন যশোমতী মা, লাঠিটা ফেলে দিয়েছেন। কেন ফেলে দিলেন? না, গোপাল তখন মায়ের দিকে যেভাবে তাকাচ্ছেন সেই দৃশ্য দেখে মার করুণার উদয় হয়েছে, ক্রোধটা নির্বাপিত হয়ে গিয়েছে। আর রাগটা নেই, রাগটা পড়ে গিয়েছে। কিন্তু রাগটা পড়ে গেলেও শাস্তি বিধান তাকে করতেই হবে। সমস্ত ব্রজগোপিনীরা এসে নালিশ করে, এর ঘরে গিয়ে এই করে, ওর ঘরে ওই করে। বিশ্বাস করেননি মা কোনোদিন যে আমার গোপাল এমন করতে পারে না। তো আজকে স্বচক্ষে দেখলেন এতটা তাণ্ডব। আর ওই উলুখলে বসে উপরে ছিকার মাখনগুলো ধ্বংস করেছে এবং নিচে ছুঁড়ে ছুঁড়ে বাদরগুলোকে ডেকে ডেকে খাওয়াচ্ছে। আর কি দেখলেন, যখন সমস্ত মাখনগুলো সারা মেঝেতে ছড়ানো, গোপাল তার উপর দিয়ে চরণ চিহ্ন ফেলে ফেলে চলে গেলেন। সেই ছোট্ট ছোট্ট চরণের মাখনগুলো সমস্ত ঘরে দাগ ফেলে গেছে। সেই দাগের মধ্যে সেই গোপালের চরণের চিহ্নগুলো, শঙ্খ চক্র গদা পদ্ম বজ্র অঙ্কুশ সমস্ত চিহ্নগুলো ওর মধ্যে তিনি রেখে রেখে গেছেন। মায়ের খানিকক্ষণ হলেও স্মৃতি বিভ্রাট ঘটে গেছে। এই চিহ্ন দেখে চিন্তা করছেন এটা কার চিহ্ন? এই চিহ্ন গোপালের চরণের। তাহলে গোপাল তো স্বাভাবিক সন্তান নন, তিনি তো ভগবান। এই যখন মায়ের মধ্যে এসে গেল, বাৎসল্য থেকে তিনি সরে যাবেন। যখনই গোপালকে ভগবান ভেবে ফেলবেন তখন তিনি বাৎসল্য থেকে সরে যাবেন। ভগবান দেখলেন আর নয়, এটা তো সম্ভব নয়। মা যদি বাৎসল্য থেকে সরে যান তাহলে তো আমার আস্বাদনটা কম হয়ে যাবে। তাই চিহ্নগুলোকে মিলিয়ে দিলেন। আর দেখলেন মাখনটা গলে একাকার হয়ে গেছে, চিহ্নগুলো আনলেন। আবার মায়ের কোত্রা ফিরে এসেছে। মা বলছে ওই খলের সঙ্গে তুই এক খল আর ওই উলু এক খল, দুই খলকে একসঙ্গে আমি রজ্জু দ্বারা বন্ধন করব। তুই খলের সঙ্গে করেছিস, তোকে শাস্তি দেব, খলের সঙ্গে বেঁধে রাখবো। তাই মা যখন সমস্ত রজ্জুগুলো সংগ্রহ করে এনে গোপালকে বন্ধন করতে যাচ্ছেন, তখন তার দুই আঙ্গুল রজ্জু কম পড়ে যাচ্ছে। এটা সবাই লীলায় আস্বাদন করে থাকি আমরা। কিন্তু কোথায় বন্ধন করছেন? উদরে। বন্ধন করার নিয়ম কি? যে জায়গাটা স্ফীত সেই জায়গায় আমরা যখন একটা বস্তাকে বাঁধি, দ্রব্যগুলো ভেতরে দিয়ে মুখটাকে বাঁধি, অর্থাৎ স্ফীত জায়গাটা বাঁধি না, কিন্তু সংকীর্ণ জায়গাটাকে বেঁধে রাখি। তো গোপালের যে উদরটাকে বন্ধন করতে যাচ্ছেন, সেই উদরটার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড অবস্থান করে আছে। তাহলে সেই বিশ্ব ব্রহ্মাণ্ডকে কখনো রজ্জু দ্বারা কি বন্ধন করা যায়? এই জন্য যতবার প্রচেষ্টা করছেন, যত রজ্জু জোড়া দিচ্ছেন, ততবারই দুই আঙ্গুল রজ্জু কম কমছে। এখন প্রশ্ন হচ্ছে যে অত বড় উদর বেষ্টন করতে গিয়ে মাত্র দু আঙ্গুল রজ্জু কেন কম পড়বে? আরো অনেক বেশি কম করতে পারত, কিন্তু দু আঙ্গুল কেন রজ্জু কম কমছে? কারণ হচ্ছে এখানে যশোমতী মা আমি আমার গোপালকে বন্ধন করব এই ভাবনা নিয়ে তিনি রজ্জু দিয়ে তাকে বাঁধতে যাচ্ছেন। তো আমাদের মধ্যে যদি আমি তত্ত্বটা অবস্থান করে থাকে তাহলে কিন্তু ভগবানের সঙ্গে সম্বন্ধে একটু ফাঁক থেকে যায়। যখন আমিটার বিসর্জন হবে তখন ভগবানের করুণাটা নেমে আসবে। তাহলে এক আঙুল আমার আমিত্ব, এর জন্য পিছিয়ে আছে, আর আমিত্ব বিসর্জন হচ্ছে না বলে আর এক আঙুল ভগবানের করুণা, এইটুকু থেকে পিছিয়ে আছে। তাহলে এক এক আঙুল নিজের উৎসর্গ, অর্থাৎ আত্ম উৎসর্গ। নিজেকে যতক্ষণ না উৎসর্গ করছি যে তোমার ক্ষমতা ছাড়া আমি কিছু করতে পারি না, সেই জায়গায় যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ আত্ম উৎসর্গ না হলে ভগবানের করুণা আসবে না। অর্থাৎ আমাদেরকে আত্মনিবেদনে ব্রতী হতে হবে।
তাই বহু চেষ্টা করছেন মা, কিন্তু কিছুতেই তার উদরটাকে তিনি বন্ধন করতে পারছেন না। তখন তিনি ক্লান্ত হয়ে বলছেন, তোর যা ইচ্ছা তুই তাই কর। অর্থাৎ আমি তো ঘুচে গেল, আমি আর পারছি না। এই যে আমি পারছি না, তোর যা ইচ্ছা তুই তাই কর, অর্থাৎ ভগবানের নিজেকে সমর্পিত করেছেন। তখন ভগবানের করুণা নেমে এসেছে। তাই এক আঙ্গুল ভক্তি আর এক আঙ্গুল করুণা, দুই আঙ্গুল এক হয়ে দাম দ্বারা ভগবানকে যশোমতী মা বন্ধন করলেন। তাহলে এই দামোদর মাসে দাম দ্বারা উদরকে বন্ধন করেছিলেন, তাই এই মাসের নাম হলো দামোদর মাস। তো এই যশোমতী মাই শুধু বন্ধন করলেন না, ভগবান এই লীলার মধ্যে দিয়ে জীবকে এটাই শিক্ষা দিলেন, প্রেম ভক্তির ডোর, যে ডোরকে চোখে দেখা যায় না। আমরা এখানে ভাগবতে হয়তো পট্টরজ্জু বলে বর্ণনা পেয়েছি, কিন্তু সেইটা নয়। সবাই যশোমতী মা রূপে ওই অনাদির আদি গোবিন্দকে, ওই অসীম অনন্ত বিভুকে বন্ধন করতে পারেন, কারণ তিনি ধরা দিতে চান, তিনি ভক্তের কাছে বন্দী হতে চান। যদি তিনি না চাইতেন তাহলে কারোর পক্ষেই তাকে বন্ধন করা সম্ভব ছিল না। তাই সবাই তাকে বন্ধন করুন, এটাই তার আকাঙ্ক্ষা। তাই তিনি যশোমতী মায়ের কাছে ধরা দিয়ে জগৎকে শিক্ষা দিলেন যে প্রত্যেকে আমায় বাঁধো, আমি তোমাদের পরাধীন হতে চাই। কারণ ভক্ত কার পরাধীন? ভগবান কার পরাধীন? ভক্তের পরাধীন। তাই জগতে যদি ভক্তের সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে ভগবান তার এই জীব সৃষ্টি করলেন, এটা তার সার্থকতা। কিন্তু আজকে যত সংখ্যক জীব পৃথিবীতে সৃষ্টি করেছেন, তার মধ্যে এই মানব দেহ তো সর্বোৎকৃষ্ট, সুদুর্লভ মানব দেহ, সুলভ সুদুর্লভ, এটা সুলভ এবং সুদুর্লভ। সেই সুলভ মানব দেহ কখন হয়? যখন সে ভক্তে পরিণত হয়, সে বারংবার ভগবানের সান্নিধ্য লাভ করতে পারে। সুলভ দেহ প্রাপ্তি হলে তারা আর মুক্তি চায় না, কারণ ভক্ত কখনো মুক্তি চায় না। মুক্তিতে কি হয়? ভগবানের সান্নিধ্য থেকে দূরে থাকতে হয়। তাই জন্য তারা মুক্তি চায় না। মুক্তি হলো কি না, তোমায় গোলকে জায়গা দিলাম, তুমি এখানে খাও দাও, রস, ওই সমস্ত রসদ তোমার জন্য আছে, আনন্দ করে সারাদিন গুছিয়ে খাও, বসে থাকো। কিন্তু ঘরে ভগবান মালিক নেই। কোথায় তিনি? তিনি ভূমণ্ডলে। তাহলে গোলকে থেকে আমার লাভটা কি হলো? খেলাম ভালো, থাকলাম আরামে, কিন্তু সেই গৃহের মালিকের সঙ্গে কখনো একটু দেখাই হয় না। তাহলে সেই থাকাই সুখ না, তিনি যেখানে লীলা করছেন সেইখানে তার সান্নিধ্য থেকে লীলা দর্শন করে। তো এই জন্য ভক্ত যে হয়, ভক্ত পদে যার উন্নতি হয়, সে কখনোই মুক্তি চায় না, ওই সেই গোলকের রিজার্ভে থেকে ভালো মন্দ খেতে চায় না। সে চায় যেখানে ভগবান থাকবেন, আমি যেন তার সেবক রূপে তার সঙ্গে সঙ্গে থাকতে পারি। তো এটা হচ্ছে দাম বন্ধন লীলার মাহাত্ম্য। অর্থাৎ ভক্তের কাছে ভগবান ধরা দিতে চান এবং ভক্তের কাছে তিনি বন্দী হতে চান। এই বন্দী হবার জন্যই এই ব্রত আচরণ এবং যশোমতী মায়ের মতো বাৎসল্য রস যদি উদ্রেক হয়, তাহলে গোপাল রূপী ভগবান তার কাছে ধরা দেবেনই দেবেন। এটা শাস্ত্র বৈব সত্য। এই মাসের আরেকটি লীলা, সেটা হচ্ছে দ্বিতীয় লীলাটা ধরলে যত দূর হয়। দ্বিতীয় লীলাটা হচ্ছে গিরিরাজ ধারণ, গোবর্ধন লীলা। এই যে গিরি গোবর্ধন, এই গোবর্ধন কোথায় হয়েছিল? বৃন্দাবনে। তাই গো অর্থাৎ ইন্দ্রিয়, বর্ধন অর্থাৎ বৃদ্ধি পাওয়া। তো ইন্দ্র কিসে বৃদ্ধি পাবে? সেবার অধিকারে বৃদ্ধি হবে। গোপী কারা? যারা প্রত্যেকটা ইন্দ্রিয় দ্বারা ভগবানের সমস্ত লীলা রসকে পান করেন। পি মানে পান করা, গো মানে ইন্দ্রিয়, গোপী মানে প্রত্যেকটা ইন্দ্রিয় দ্বারা ভগবানের লীলাকে, ভগবানের সমস্ত কিছুকে যারা আস্বাদন করেন, তারাই হচ্ছেন গোপী। তাহলে গোপী ওই কেবলমাত্র বৃন্দাবনের যারা নারীরা ছিলেন তারাই নয়, যারা ভগবানকে সেবা দিয়েছেন, সেই ব্রজের লতা গুল্ম পক্ষী পশু সমস্ত কিছু সবাই গোপী।
আমরা হয়তো ভাবি নির্দিষ্ট কিছু সংখ্যক ব্রজ গোপী নয়, ব্রজের সবাই গোপী, কারণ তারা প্রত্যেকেই ভগবানকে তারা, আমরা যেমন নেত্র দিয়ে দর্শন করি আর ভক্ত তার প্রতি রোমকূপ দিয়ে দর্শন করে। ভক্ত বলেন যে আমার এই রোমকূপ গুলো কেন নয়ন হলো না? বিধি তুমি সৃষ্টি করতে জানো না, তুমি শুধুমাত্র দুটো নয়ন দিয়েছো, আমার প্রতিটি রোমকূপ যদি নয়ন হতো তাহলে আমি তাকে দেখে আমার স্বাদ লাগতো। তাহলে এই যে প্রত্যেকটা ইন্দ্রিয় দ্বারা তাকে আস্বাদন করে যে সেই হচ্ছে গোপী। তাই গোবর্ধন তার আরেক নাম কেন না, ব্রজের প্রত্যেকের সেই ইন্দ্রিয় দ্বারা তাকে আস্বাদন করার ভাবকে যিনি বর্ধন করেন তিনি হচ্ছেন গোবর্ধন। তো এই গোবর্ধন গিরি রূপে বৃন্দাবনে অবস্থান করেছিলেন। গিরি মানে পাহাড় বা পর্বত। তো এই গিরি গোবর্ধনকে তিনি তুলেছিলেন কেন না, তখন বালক রূপে যখন গোবিন্দ পঞ্চম বৎসরে, তখন তিনি দর্শন করছেন ব্রজের সকলে খুব সাজু সাজু রব পড়ে গিয়েছে, তারা অনেক রকম উপাচার দিয়ে সাজিয়ে প্রস্তুত হচ্ছেন পুজো করার জন্য। তো গোপাল জানতে চাইছেন মায়ের কাছে যে এত কিছু তৈরি হচ্ছে কার পুজো করার জন্য? মা বলছেন তোমার পিতার কাছে শোনো। নন্দ মহারাজের কাছে জানতে চাইছেন, তিনি বলছেন মায়ের কাছে শোনো। তো গোপাল একবার মায়ের কাছে একবার পিতার কাছে, কেউই বলছেন না। গোপাল জোর করে মাকে ধরেছেন, কার পুজোর জন্য এত আয়োজন বলো না। তখন বললেন যে আমরা বৃন্দাবনে বাস করি, আমরা তো বৈশ্য, আমাদের তো অনেক গরু পালন করতে হয়, তো তাদের খাদ্যের জন্য কি সংগ্রহ করতে হয়? তৃণ। এই তৃণ উৎপাদন হয় কোথা থেকে না, ইন্দ্র জল বর্ষণ করে, এখানে বৃষ্টি হয়, সুজলা সুফলা ভূমিতে প্রচুর লতা গুল্ম তৃণ জন্মায়, আমাদের গোমাতারা সেইটা ভক্ষণ করে, তাই তারা বৃদ্ধি পায়, আমাদের ব্যবসাটা যথার্থ হয়, ঠিক মতো দুগ্ধ উৎপাদন হয়। গোপাল শুনে চিন্তা করছেন, ও তাহলে এখানে ব্যবসায়িক সম্বন্ধ ইন্দ্রের সঙ্গে, তোমরা পুজো করবে, সে জল বর্ষণ করবে, তাই তোমাদের ব্যবসা বাণিজ্য ঠিকঠাক হবে। তা বলছে যে তোমরা এত বছর ধরে পুজো করে এসেছো, ইন্দ্র কখনো তোমাদের সঙ্গে এসে দেখা দিয়েছে? তোমাদের সম্মুখে এসেছে কখনো? শুধু তো সবাই পুজো করছো, ভাবছো ইন্দ্র সন্তুষ্ট হয়েছে, তোমাদেরকে জল বর্ষণ করে, পুজো না করলেও জল বর্ষণ হবে। তো ছোট্ট বালকের মুখে এই কথাটা শুনে সবার কিন্তু প্রথমে ভালো লাগে না। যেটা আমাদের চিরাচরিত নিয়ম চলে আসে, সেইটা যদি আপনারই একটা ছোট্ট বালক বলে ফেলে এটা করা লাগবে না, তখন আপনার ওর উপরেই বিরক্তি জন্মাবে, যে ছোট মুখে বড় কথা। সেই রকম হয়েছে ব্রজে, যখন গোপাল বলছে না না এইরকম দেবতার পুজো করে লাভ নেই, যাকে পুজো না করলে বৃষ্টি দেবে না, তাহলে সে কিসের দেবতা? সবার মঙ্গলের জন্য যিনি করবেন তিনিই ভগবান, যিনি তুমি সেবা না দিলেও তোমাকে পরিষেবা দেবে তিনিই ভগবান। কিন্তু এমন দেবতার পুজো করো কেন যার পুজো না করলে বৃষ্টি হবে না? তাই বলছেন এই পুজো করার দরকার নেই। আসল সত্যি কি, যে গিরি পর্বত রয়েছে তোমাদের ব্রজে, যার উপরে এত লতা গুল্ম বৃক্ষ জন্মাচ্ছে, সেই গোচারণ ক্ষেত্রে পশুরা তৃণগুল্ম লতা খেয়ে বাঁচছে, পুজো যদি করতেই হয় তাহলে তোমরা সবাই চলো গিরিরাজের পুজো করো। এই গিরিরাজে হচ্ছেন ভগবানের প্রাণ। কারণ যখন গোলকে ভগবানের হৃদয় থেকে একটি পাথরের টুকরো স্খলিত হয়ে পড়েছিল, তখন শ্রীমতী রাধারানী দর্শন করছেন যে ওই পাথরের টুকরোটি ধীরে 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 ভীষণ প্রকট হচ্ছে এবং সে একটা পর্বতের আকার ধারণ করেছে। ভগবান বললেন এইবার থামো। তো এই যে পর্বতটি, তার নাম হচ্ছে গিরিরাজ, এটা ভগবানের হৃদয়, তার অবস্থান ছিল গোলকে। তো একদিন ভগবান যখন রাধারানীকে বললেন যে আমি ব্রজে লীলার জন্য যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, শ্রীমতী রাধারানী বললেন আমি সেই বৃন্দাবনে যাব না যে বৃন্দাবনে গিরিরাজ নেই, আমি সেই বৃন্দাবনে যাব না যেখানে যমুনা নেই, কারণ বিরজা ছিল গোলকে। তাই রাধারানী আসবেন না যেখানে গিরিরাজ নেই, যেখানে যমুনা নেই। ভগবান বললেন এই গিরিরাজ এবং যমুনাকে আমি বৃন্দাবনে অবস্থান করাবো, তাহলে তো লীলায় তুমি অংশগ্রহণ করবে।
তো সেইভাবে ওই গিরিরাজকে তার হৃদয়ের অংশটিকে তিনি অবস্থান করালেন বৃন্দাবনে। এর পূর্বেরও কাহিনী আছে যে গিরিরাজ নিজে বৃন্দাবনে থাকবার জন্য যখন অঙ্গিরা ঋষি ওই পর্বতটিকে দক্ষিণ ভারতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কারণ দক্ষিণ ভারতে বৃষ্টি কম হতো, অনুর্বর মৃত্তিকা ছিল, সেখানে ফসলপাতি ভালো হতো না। তাই ঋষি ধ্যান করে এই পর্বতটিকে প্রার্থনা করেছিলেন। ভগবান ধ্যানে সন্তুষ্ট হয়ে দিতে বাধ্য হয়েছিলেন, কিন্তু গিরিরাজ তখন প্রার্থনা করছেন যে প্রভু তুমি আমায় যদি দিয়ে দাও তাহলে বৃন্দাবনের কি হবে, আমার তো আকাঙ্ক্ষা আমি বৃন্দাবনেই অবস্থান করব। তাহলে ভক্তের মনোবাসনা পূর্ণ করতে হবে, যেমন আয়ন ঘোষকে পূর্ণ করেছিলেন। আয়ন ঘোষ প্রার্থনা করেছিলেন রাধারানীকে তিনি দিয়েছিলেন বটে, কিন্তু আয়ন ঘোষকে নপুংসক করে রেখে দিয়েছিলেন। তাই একই সঙ্গে দুই ভক্তের মনস্কামনা পূরণ করবার জন্য ভগবানকেও ছলের আশ্রয় নিতে হবে, কিচ্ছু করার নেই। তাই গিরিরাজকে নিয়ে যাওয়ার সময় তিনি ঋষিকে বললেন, এই গিরিরাজকে তুমি যদি কোথাও নামিয়ে রাখো তাহলে কিন্তু সেখান থেকে আর তুমি নিয়ে যেতে পারবে না। তো তিনি চিন্তা করলেন, না আমি কিছুতেই রাখবো না, একবারে আমার গন্তব্যস্থলে গিয়েই রাখবো। তো এইভাবে যখন তিনি নিয়ে চলেছেন, আর যখনই সেই ব্রজমণ্ডলের উপর দিয়ে নিয়ে চলেছেন, তখন গিরিরাজ এত ভারী হয়েছে তাকে আর ধরে রাখতে পারছেন না। আর শুধু তাই হয়নি, তার লঘু সংখ্যাও লেগেছে, তাকে না রেখেও তিনি যেতে পারছেন না। ঠিক বৃন্দাবনের যেখানে তার অবস্থানের আকাঙ্ক্ষা, সেইখানে আসার পরেই তিনি এতটা ভারী হয়েছেন, তাকে রাখতে বাধ্য হলেন। রেখে তার কৃতকর্ম সমাপন করে যখন তিনি এসে আবার তাকে উৎপাটন করতে গেলেন, তখন গিরিরাজ আর উঠলেন না। তো ঋষি তখন বুঝতে পারলেন ভগবান তার সঙ্গে ছলনা করেই গিরিরাজকে এখানে রেখে দিলেন। মনে মনে দুঃখ পেলেন যে আমি এত তপস্যা করে তোমার কাছ থেকে প্রার্থনা করে এটা পেলাম, তুমি ছলনা করে রেখে দিলে। আমার তপস্যায় যদি এতটুকু গলতি থাকে তাহলে আর কিছু করার নেই। যদি আমার তপস্যা যথার্থ হয়, এই গিরিরাজ এখান থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, এর অস্তিত্ব একদিন আর থাকবে না। অর্থাৎ গিরিরাজ বৃন্দাবনের ভূমিতেই মিশে যাবে, আর কোথাও যেতে পারবে না, আর উত্তর বৃদ্ধি পাবে না, সে উত্তর ক্ষয়ীভূতই হবে। তো গিরিরাজ সত্যি সত্যি কিন্তু আকৃতিতে খর্ব হয়ে যাচ্ছে বৃন্দাবনের সঙ্গে, সে ধীরে ধীরে মিশেই যাচ্ছে। অনেকটা উচ্চতা তার কিন্তু সেই সৃষ্টি থেকে এই পর্যন্ত কমে আসছে। তো এই গিরিরাজ থেকে গেলেন ভগবান স্বরূপ। তাই গোপাল সবাইকে বোঝাচ্ছেন যে যদি পুজো করতে হয়, যাকে পুজো না করলেও সে তোমাদের গোবর্ধন করে, তোমাদের ইন্দ্রিয়দের সেবা তিনি নিতে চান। গোবর্ধন অর্থাৎ বাহ্যিক দিক থেকে গরুরা যেখানে খেয়ে পড়ে বাড়ে, সেই জায়গাটাকেও গোবর্ধন বলা হয়। তা তোমার গরু যেখানে চড়ে সেটা তো গিরিরাজের পাদদেশে, সেখানেই ঘাস লতা পাতা জন্মায়। তাই পুজো যদি করতে হয় তোমরা সবাই মিলে চলো আমরা গিরিরাজের পুজো করি। তাই নিজে সাক্ষাৎ গিরিরাজ হয়ে এবং সমস্ত ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে তিনিই চলেছেন গিরিরাজের পুজো করতে। পুজো গ্রহণও তিনি করবেন, পূজাও তিনি করবেন। তো এইভাবে সবাইকে যখন সমবেত করে তিনি নিয়ে গেলেন গিরি গোবর্ধনের পাদদেশে, সমস্ত উপাচার নিয়ে সবাই গিরিরাজের পূজা করতে যখন উদ্যত হয়েছেন, খবরটা নারদমুনি ছাড়া তো তখন আর বেতার কেউ ছিল না। এখন তো আমাদের সংবাদ মাধ্যম অনেক আছে, আর তখন একই মাধ্যম ছিল। নারদমুনি বৃন্দাবনের এই দৃশ্য দেখে সোজা স্বর্গে চলে গেলেন। ইন্দ্রকে বললেন, আর বৃন্দাবনে তোমার পূজা কেউ করবে না, বৃন্দাবনে এখন গিরিরাজের পূজা হচ্ছে। শ্রবণ মাত্রই কি হবে যে এত কাল ধরে সবাই ইন্দ্র পুজো করে আসছে, আজকে বৃন্দাবনে কার এত বড় সাহস হলো যে আমার পুজোটাকে বন্ধ করে দেয়। তো বলছে 5 বছরের বালক গোপালের কথায় সমস্ত ব্রজবাসীরা ইন্দ্র পুজো বন্ধ করে গিরিরাজের পুজো করছে। তখন তিনি দেখতে আসলেন, দেখি তো। তো এই ইন্দ্র এসে দেখছেন সত্যি সত্যি সমস্ত ব্রজবাসীরা ইন্দ্রের কথা ভুলে গিয়ে সবাই গিরিরাজের পুজোর জন্য প্রস্তুত হয়েছেন। তখন তার ক্রোধ উৎপন্ন হয়েছে এবং সেই ক্রোধে তিনি কি করলেন, সম্বর্ধক মেঘকে স্মরণ করলেন। এই মেঘের কি ক্ষমতা? এই মেঘের ক্ষমতা হচ্ছে প্রচন্ড বেগে জল বর্ষণ করা। এই যে আমাদের কিছু কাল আগে হঠাৎ বৃষ্টি হয়ে কলকাতা ডুবে গেল না, সে 120-30 মিলিমিটার বৃষ্টি হলো। এই যে জলের ধারাটা, এই রকম প্রবল বর্ষণ যাকে বলে সম্বর্ধক মেঘের সেই ক্ষমতা।
তাকে ইন্দ্র স্মরণ করলেন, বললেন যাও তোমার ঝড় বৃষ্টি যা ক্ষমতা আছে সবকিছু দিয়ে সমস্ত ব্রজবাসীদের ডুবিয়ে দাও। তো এমন ভাবে বর্ষণ শুরু হয়েছে যে সমস্ত বৃষ্টিতে ব্রজবাসীরা তখন পুজো কি করবে, সবাই এসে ছোট্ট গোপালকে বললেন কি করলে তুমি আমাদের, ছিলাম তো ভালোই ছিলাম, না হয় একটু স্বার্থপর দেবতার পুজো করতাম, তবুও এই যে একসঙ্গে এত বড় বন্যা, এইরকম দুর্যোগ, ঘর বাড়ি ভেসে যাচ্ছে, বাজ পড়ছে, আমাদের প্রাণ সংশয় হচ্ছে, আমরা কোথায় যাব? গোপাল অভয় দিয়ে বললেন চলো যার পুজো করেছো তার কাছেই চলো, আমরা সবাই গিরিরাজের কাছেই যাই, তোমরা সবাই আমার সঙ্গে গিরিরাজের কাছে চলো। তো এই গিরিরাজের কাছে সকল প্রজাদের নিয়ে সমবেত ভাবে চলে আসলেন এবং গিরিরাজকে তিনি কি বললেন যে তুমি উত্থিত হও, আমার সমস্ত ব্রজবাসীদের এখানে আশ্রয় দাও। তো গিরিরাজকে তিনি কিভাবে ধারণ করেছিলেন, তার বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে তিনি গিরিরাজকে ধারণ করেছিলেন। বিশাল গিরিরাজ, যার আয়তনটা কেমন 21 বর্গ কিলোমিটার, 21 বর্গ কিলোমিটার গিরিরাজের যে আয়তন, সেই পর্বতটাকে তিনি ধারণ করলেন কোথায়, তার বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলির উপরে। তখন তার বয়স কত, ৫ম বৎসর। জগৎজীব দেখছেন ৫ বছরের বালক গিরিরাজকে ধারণ করেছেন। সব ব্রজবাসীরা ওই গিরিরাজের নিচে ভগবানকে বেষ্টন করে সবাই এক জায়গায় সমবেত হয়ে আশ্রয় নিয়েছেন। বৃষ্টি হয়ে চলেছে। তো এই সময় কবি জয়দেবের একটি টিকায় বলছেন যে জয়দেব ভগবানের কাছে ভাবের ঘরে জানতে চাইছেন যে তোমার কি এই ক্ষমতা ছিল না যে সম্বর্ধক মেঘকে বন্ধ করে দাও? 7টা দিন ইন্দ্রের ক্ষমতা হয় তোমার বিরুদ্ধে গিয়ে বর্ষণ করা। ভগবান ভাবছেন জয়দেবের আমার কাছে এই প্রশ্ন করার উদ্দেশ্য কি, এর থেকে কোনো নিগূঢ় তত্ত্ব বের করতে চায়। তো ভগবান বলছেন হ্যাঁ আমার ক্ষমতা ছিল না বলেই তো ইন্দ্র 7 দিন ধরে বর্ষণ করেছে। জয়দেব বলছে না তোমার এখানে আরেকটা উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্যটা হচ্ছে এই 7টা দিন বর্ষণ হলে একসঙ্গে সমস্ত ব্রজবাসীকে তুমি নিবিড় করে নিকটে করে তুমি পাবে বলে। আর প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল যাকে তুমি বারবার দর্শন করার এবং পাওয়ার চেষ্টা করো কিন্তু তিনি ধরা দেন না, অর্থাৎ বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী, যিনি হচ্ছে তোমার শক্তি। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। পূর্ণ শক্তি ছাড়া শক্তিমানের শক্তি কোথায়? যখন শক্তি আছে তখন তিনি শক্তিমান, যখন শক্তি নেই তখন তিনি শক্তিহীন। সুতরাং তোমার পূর্ণ শক্তি সম্মুখে দণ্ডায়মান, শক্তির যোগান দিচ্ছেন তিনি, তাই তুমি গিরিরাজকে ধারণ করেছিলে। ওই শক্তিকে সম্মুখে রেখে সমস্ত ভক্তবৃন্দকে একসঙ্গে পেয়ে যে আনন্দ তুমি আস্বাদন করতে পেরেছো, এইটা যদি 7 দিন বৃষ্টি একাধারে না হতো তাহলে তো তুমি পেতে না। তাই তোমার মূল উদ্দেশ্য কিন্তু ইন্দ্রর ক্ষমতা প্রদর্শন করা নয়, তোমার ভক্তিমতী, তোমার শক্তি, তোমার লাধিনী শক্তি শ্রীমতী রাধারানীকে একান্ত করে সম্মুখে দর্শন করা এবং তার শক্তিকে সংগ্রহ করে ব্রজবাসীকে নিয়ে এই বিদায় আনন্দ লাভ করা। সেদিন ভগবান বললেন আজকে জয়দেবেরই জয় দিতে হবে, কারণ ভক্ত ভগবানের হৃদয়ের কথাকে যদি এইভাবে প্রকাশ না করতেন তাহলে গীত গোবিন্দ সৃষ্টি হতো না। গীত গোবিন্দে ভগবানের হৃদয়ের কথাকেই জয়দেব এইভাবেই প্রকাশ করেছেন প্রত্যেকটা পয়ার ছন্দে। আর তার জন্যই যেমন আজকে ভগবানের মনের কথা, হৃদয়ের কথা জয়দেব ব্যক্ত করে দিলেন যে 7 দিনের বর্ষণের মূল উদ্দেশ্য ছিল ভগবান এক মুহূর্তে যাকে বন্ধ করে দিতে পারতেন তাকে 7 দিবস ব্যাপী একই ধারায় রেখে দিলেন। কারণ হচ্ছে শ্রীমতী রাধারানীকে সম্মুখে একান্ত নিবিড় করে পাওয়া। তিনি কোনোদিনই তো পেতেন না, ঝলক দর্শনের মতো তো তার দর্শন হতো, আবার রাধারানী চলে যেতেন। তাহলে সম্মুখে রেখে তাকে এই প্রাপ্তির জন্য এই লীলা তিনি রচনা করেছিলেন। এই যে জয়দেব ভগবানের হৃদয়ের কথাটাকে এখানে ব্যক্ত করলেন বলেই দেহি পদ পল্লব মুদারাম সরগরল খণ্ডনাম, এইটা তিনি যুক্ত করে জয়দেবের মনের ভাবকে ব্যক্ত করে দিয়েছিলেন নিজে হাতে। তো এই হচ্ছে ভক্ত ভগবান এক এবং
অভিন্ন। ভক্তের হৃদয়ে যা যাবে ভগবানের হৃদয়ে তাই চলবে, ভগবানের হৃদয়ে যা আসবে ভক্তের হৃদয়েও সেটা জানবে। এই লীলার মধ্যে দিয়ে জগৎকে তিনি এটাও জানালেন। তাই 7 দিন ব্যাপী এই বর্ষণে যখন সমস্ত ব্রজবাসীরা চিন্তা করছেন যে আমার গোপাল কত কষ্ট করে গিরিরাজকে ধারণ করে আছে, চলো সবাই মিলে আমরা একটু সাহায্য করি। তো সবাই মিলে লাঠি নিয়ে যখন গিরিরাজকে ধরছেন, বলছেন গোপাল তুমি একটু হাতটা বদল করে দাও, আমরা তো আছি সবাই। তাই সবাই মিলে গিরিরাজকে ধারণ করেছেন। গোপাল বলছেন তাই, তাহলে আমি হাত বদল করি। যখন না একটু আঙুল হিলালেন তখন বললেন বাঁচাও বাঁচাও গোপাল, রক্ষা করো। তার মানে এই যে আবার আত্মনিবেদন হয়ে গেল। এই যে একটু মুহূর্তের জন্য তাদের মধ্যে আমি রূপ একটা অহং তত্ত্বের জন্ম হয়েছিল। তারা ভেবেছিল আমরা এতজন ব্রজবাসী আছি যখন, তখন গিরিরাজকে কেন না ধরে রাখতে পারবো। সেইটা যে তারা ধরে রাখছে না, তাদের কাঠি তাদের লাঠি, এটা যে গিরিরাজকে ধরে রাখতে পারেনি তার প্রমাণ করবার জন্যই তিনি কি করলেন, একটুখানি হিলে গেলেন তো পর্বত নেমে আসছে। সঙ্গে সঙ্গে আবার তিনি ধারণ করলেন। ব্রজবাসীরা বুঝলেন আমাদের কোনো ক্ষমতায় সম্ভব নয় গিরিরাজকে ধারণ করা, যদি তিনি না ধারণ করেন। তো এইভাবে সপ্ত দিবস বর্ষণের পর যখন ভগবানের আকাঙ্ক্ষা পূর্ণ হলো, তখন বর্ষণ থেমে গেল। সবাইকে আবার তিনি সেখান থেকে যার যার স্বস্থানে প্রেরণ করলেন। দ্বাদশ সূর্যের উদয় হলো। এইরকম তেজ যা অল্পক্ষণের মধ্যেই সমস্ত সেই জলকে শুকিয়ে ব্রজে আবার উৎকৃষ্ট বাসস্থান তৈরি করে দিলেন। এইবার কি হলো না, এইবার হলো যে এতদিন গোপাল এইভাবে দাঁড়িয়েছিলেন, তার দিনে 8 প্রহর ভোগ হয়, অষ্টপ্রহর গোপালের ভোগ হয়। যশোমতী মা চিন্তা করছেন যে আজকে কি তাণ্ডব হয়ে গেল, ইন্দ্র পুজো বন্ধ হলো, গিরিরাজের পুজোর সূচনা হলো, কিন্তু কোনোটাই যথার্থভাবে সফল হলাম না। আর এই 7টা দিন আমার গোপাল অনাহারে ভক্তবৃন্দ সমস্ত ব্রজবাসীদের রক্ষা করার জন্য অনাহারেই দণ্ডায়মান ছিল। তাই আজকে সবাই মিলে চলো এই যে 7 দিনে 8 বার ভোগ, এই 7-8-56 প্রহর যে ভোগটা তাকে বঞ্চিত করা হয়েছে, সেই 7টা প্রহরের ভোগকে আমরা 56 ব্যঞ্জন তৈরি করে আবার ব্রজবাসীরা সুসজ্জিত হয়ে সবাই মিলে সমবেত হয়ে আমরা গিরিরাজের পুজো দিতে যাই। এই যে অন্নকূট উৎসব, এই সবে চলে গেল। এটা কি, এই 56 ব্যঞ্জনের ভোগ সমস্ত ব্রজবাসীরা একত্রিত হয়ে আজকে সানন্দে প্রথম যে পুজোটা করেছিলেন গিরিরাজের, ওখানে একটু ভয় মিশ্রিত ছিল। কেমন না, ইন্দ্রের পুজো করি, বন্ধ করলে আমাদের আবার যদি কোনো বিপদ আসে, এটা আমরা বুঝতে পারবো। আমরা এখানে আজকে বর্তমানে রাজনীতির যে কি শিকার, আজকে আমরা একে ভোট দিচ্ছি, যদি ওকে দিই তার কাছ থেকে সুবিধা পাবো না, ভয়ে ভয়ে চুরি করে ভোট দিতে যাই। দেখি গোপনে ভোট দিলে যদি এখান থেকে কিছু ফায়দা পাওয়া যায়। ঠিক সেরকম যখন প্রথম গিরিরাজের পুজোটা হলো, তখন কিছু ভয় মিশ্রিত পুজো ছিল, যে করলে না জানি কি বিপদ হয়। আর যখনই বৃষ্টিটা এইভাবে এসে পড়লো, তখন তারা মনে মনে ভাবলো, দেখেছো যা ভেবেছিলাম তাই হয়েছে, এই পুজো দিয়ে আজকে আমাদের এই বিপদ হলো। আর তারপরে যখন গিরিরাজকে ভগবান ধারণ করলেন, তখন সবাই সুরক্ষিত হলো। ইন্দ্রের অহং ভেঙে গেল, তার সমস্ত সম্বর্ধক মেঘের যে বর্ষিত বাড়ি ছিল তা শেষ হয়ে গেল। তখন তিনি উপলব্ধি করলেন যে আমি কার সঙ্গে লড়াইতে নেমেছি, তিনি আমারও আরাধ্য। তাই স্তুতি করলেন ইন্দ্র, বারবার তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তাকে পরীক্ষা করতে আসা তার ভুল হয়েছে, এবং ভগবান ইন্দ্রের স্তুতিতে সন্তুষ্ট হয়ে তাকে কিন্তু ক্ষমা করে দিয়েছিলেন, যেটা তিনি ব্রহ্মাকে করেননি। ব্রহ্মা যেমন তার নবলক্ষ ধেনুকে হরণ করেছিলেন, তখন সেই গোবৎস হরণ করার অপরাধকে তিনি ক্ষমা করেননি, কিন্তু ইন্দ্রের এই অপরাধকে তিনি ক্ষমা করেছেন। কারণ তিনি এই জন্য ক্ষমা করেছেন যে ইন্দ্র অপরাধ করেছে বটে, কিন্তু সমস্ত ব্রজবাসীকে তিনি একান্ত করে নিবিড় করে তার কাছে পেয়েছিলেন, রাধা রানীকে তার সম্মুখে পেয়েছিলেন। এই জন্য ইন্দ্র তার সঙ্গে লড়াই করতে আসায়ও ইন্দ্রের অপরাধকে তিনি ক্ষমা করেছিলেন। আর ব্রহ্মাকে ক্ষমা করলেন না এই জন্য যে তার কাছ থেকে তিনি বিচ্ছিন্ন করে রেখেছিলেন।
এই বিচ্ছিন্ন করে রাখার জন্য ব্রহ্মাকে শাস্তি পেতে হলো, তাকে পরবর্তীকালে সেই জগৎগুলো এসে জন্মগ্রহণ করতে হলো। তাই আজকে এই গিরিরাজ লীলার মধ্যে দিয়ে, গিরিরাজ ধারণের মধ্যে দিয়ে জগৎজীবকে এই শিক্ষা দিলেন যে আমাদের গোবর্ধন হবে, অর্থাৎ ভগবানকে আমরা যদি প্রীতি দান করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়ের কি হবে, শুদ্ধিকরণ হবে। আর ইন্দ্রিয়গুলি শুদ্ধিকরণ হলে আমাদের দৈহিক মানসিক সমস্ত উৎকৃষ্ট সেবা ভগবানে পৌঁছাবে এবং ভয়ঙ্কর সংকট মেঘের মতো প্রলয় আসুক না কেন, তিনি সেই ভয়ঙ্কর বিপদে গিরিরাজকে ধারণ করে আমাদের সেই বিপদ থেকে সুরক্ষা প্রদান করবেন। এটাই হচ্ছে এই লীলার মূল প্রতিপাদ্য এবং আস্বাদিত বিষয়। তো এর মধ্যে দিয়ে গিরিরাজ ধারণ লীলা বিশ্রাম হচ্ছে। ভগবান এই নিয়ম সেবা ব্রতে যে লীলাগুলো জগৎজীবকে রেখে গেলেন দৃষ্টান্ত হিসাবে, সেটা শুধুমাত্র সেই যুগের জন্য নয়, এই ধারা যেন যুগে যুগে প্রবাহিত হয় এবং সবাই যেন সেই দৃঢ় বিশ্বাসটা অর্জন করতে পারি। আমাদের যেন কখনো মনে বিশ্বাস ভঙ্গ না হয় যে ভগবানকে দিয়ে কি এই কাজ। এখন অনেকেই আমরা বলে ফেলি যে ও ভগবানকে তো কতই ডাকলাম কিন্তু আমার তো বিপদ কাটে না। সেটা কি হয়, ভগবানকে যদি শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে এই গোবর্ধনবাসীর মতো আমরা স্মরণ করতে পারি, আজও তিনি আমাদের বিপদরূপী গিরিরাজকে ধারণ করে আমাদের তিনি সুরক্ষা প্রদান করবেন। তো আজকের মতো আপনাদের সবার কাছে আমার ভক্তিপূর্ণ বিনম্র প্রণাম জানিয়ে, আর অনেক ভুল ত্রুটি হবে কারণ বাচন ভঙ্গি ঠিক না, বিদ্যা বুদ্ধি জ্ঞান কোনোটাই কিছু নেই, তাই ভুল ত্রুটি যা হবে আপনাদের নিজেদের কনিষ্ঠ কন্যা জ্ঞানে আমাকে ক্ষমা করে দেবেন এবং সবার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে প্রার্থনা রাখছি সবার হৃদয়ে গোবর্ধন হোক, সবাই গোপীতে পরিণত হন, সবাই যেন উৎকৃষ্ট গোবিন্দের সেবা দিতে পারেন, নিয়ম সেবা ব্রত যেন আপনারা সবাই সুন্দরভাবে পালন করতে পারেন, দামোদরজিকে যেন আমরা আমাদের সঠিক যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি, এই প্রার্থনা রেখে রাধা মাধবের চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম জানিয়ে, সকলের চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের মতো এখানে লীলার বিশ্রাম রাখছি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী গুরু বৈষ্ণবানন্দে হরি হরি বল। জয় জয় শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়, জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয়, জয় শ্রী রাধা রানী কি, শ্রী যমুনা মাইয়া কি, কেশি ঘাট কি, বংশী বট কি, নিধু বন কি, নিকুঞ্জ বন কি, বৃন্দা মহারানী কি, দামোদর ব্রত কি, নিয়ম সেবা ব্রত কি, আজকের হরিবাসর কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু মহারাজ কি, ছিল সুখদেব মহারাজ কি, ছিল বেদব্যাস মহারাজ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।